তোমার তোমার প্লুরাল ফর্ম কোনটা? তোমার তোমরা তোমরা নয় আন্ডার তোমরা হলো বই। আর নুই বালে এটা কি হবে? লরা। লরো। তো আপনি কি স্ক্রিন চালু করছেন? না, স্ক্রিন চালু করবো এখন। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছেন? মানব হ্যাঁ ভাই, কল্যাণ জি দেখা থেকে ভাই। মানব কল্যাণ থেকে আশা করি কি হচ্ছে, হোস্ট হচ্ছে, আমি একটু চেক করে আসি। আহ prima di tutto vi chiedo scusa per il ritardo। সবার আগে আসলে prima di tutto আপনার ইটালিয়ান ভাষায় শুনে থাকবেন যে prima di tutto মানে কি সবকিছুর আগে। vi chiedo scusa per il ritardo, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করব, দুঃখ প্রকাশ করি দেরি করার জন্য। কিসের জন্য? দেরি করার জন্য। এখন আপনি ধরেন দেরিতে আসছেন, তখন কি বলবেন? scusi per il ritardo। কি? scusi স্কুজি per il ritardo, per il রিতার ইল রিতার রিতার্দো। ওকে, per il ritardo। এখন সব থেকে উত্তম হচ্ছে আজকে সংক্ষেপে আপনাদের কোন বিষয়গুলো আমি অফার করব মানব কল্যাণের ধারাবাহিকভাবে, সেটা আপনাদেরকে এখন শো করব, এতে করে আপনারা বুঝতে পারবেন ওকে কোনগুলো আপনারা ভাই শিখতে একটা পারবেন কথা আমার বলবো, থেকে। এবং ভাই। এরপরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেগুলো আমি কভার করে দিব, কারণ ভাষা একটা ধারাবাহিকতা থাকতে হবে। হ্যাঁ ইব্রাহিম ভাই, আপ আমি একটু কথা জি বলতাম। ভাই। জি ভাইয়া। ভাই এতদিন তো ক্লাস করছি, মোটামুটি একটু ধারণা নিচ্ছি, মানে মোটামুটি আর কি একটা ধারণা আসছে। এখন যদি আপনি ধারাবাহিকভাবে একটা ক্লাস নিয়ে যান, তাহলে আমার মনে হয় বেশি আমাদের জন্য হেল্পফুল হবে। আমি আমি ব্যক্তিগত অভিমত, মানে মতামত যেটা ওপিনিয়ন। আপনি যদি ধারাবাহিকভাবে যে জিনিসগুলো করানো হয়েছে, প্রত্যেকে তো আপনি করাইছেন, নাইক ভাই করাইছে, তারপরে ইয়া ভাই করাইছে, অনেক ভাই করাইছে। তো মোটামুটি তো সবই মোটামুটি হয়ে গেছে। মোটামুটি সব হইলেও হয়তো আমরা ওই যে একটা ভাই বলতেছিল যে আমাদের পড়ার অভ্যাস করতে হবে বা অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে, সবই ঠিক আছে, কিন্তু যদি ব্যাপারটা আবার নতুন করে যদি আসলে শুরু করা যেত যে ধারাবাহিক ভাবে, তাহলে মনে হয় যেটা আমরা যেহেতু এই বিষয় সম্পর্কে আগে একটু ধারণা হয়েছে, তাহলে আমাদের জন্য আরো বেশি হেল্পফুল হতো। তো সেই ব্যাপারটা একটু বিবেচনা করে দেখবেন, যদি আপনি ধারাবাহিক ভাবে এগুন, আমার মনে হয় বেশি ভালো হবে। জি, জি জি ধারাবাহিকভাবে জি, ভালো, আগাবো, এটাই কিন্তু ভালো হবে। আমি চাচ্ছিলাম কি জাহিদুল ভাই, যে আমি একটু আলোচনা করি যে আমি আপনাদেরকে কি অফার করব। হ্যাঁ, মানে আমি কোন বিষয়গুলো আপনাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য আমাদের টার্গেট কি, কথা বলবো নাকি? জি জি। জি আমাদের সবার আগে আমাদের টার্গেট কি, যে আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি, আমাদের যে কাজের ক্ষেত্রে বা ভ্রমণে বা অসুস্থ হলে বা রেস্টুরেন্টে, বিশেষ করে কাজের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি লাগে কি? কাজের ক্ষেত্রে, তাই না? কারণ আমরা হচ্ছে ইতালিতে আসছি কাজ করার জন্য, হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা আমরা কিন্তু কাজেই থাকি। তো কলিগদের সাথে কথোপকথন, এগুলো কিসের উপরে হয়? এদেশের রাজনীতি নিয়ে, এদেশের সংস্কৃতি নিয়ে, নাকি আমার দৈনন্দিন জীবনের বিষয়গুলোর উপর ভিত্তি করে? সো প্রিয় তো ইতালিয়ান ভাষার লিভেল গুলো আপনাকে বুঝতে হবে, যে একই কথা বেসিক লেভেলেও সহজে বোঝানো যায়, বলা যায়, আবার সেটা অ্যাডভান্স লেভেলেও বলা যায়। এগুলো ভিত্তি করে কি পরিবেশের উপর, আপনি কোন পরিবেশে কথা বলতেছেন বা আপনি কার সাথে কথা বলতেছেন। মানে একই জিনিস চাও আপনি শুরু করতে পারেন বন্ধুর সাথে, ভাইয়ের সাথে, কলিগের সাথে, বা শফিক ভাই একটু মিউট করবেন প্লিজ। শফিক ভাই, ওকে, আপনারা একটু মিউট রাখবেন প্লিজ। একই ধরেন চাও একটা, কি একটা সালুতো, চাওটা আমরা হচ্ছে কিন্তু সবাইকে দিতে পারি না। কাকে দিতে পারি? বন্ধু, ভাই, বন্ধু, এই বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে যে ভাষার যে ব্যবহারটা, এটা দুই ভাবে হতে পারে, একটা ইনফর্মাল, একটা ফর্মাল, তাই না? সবার আগে আমাদের বেসিক গুলো শিখতে হবে। দেখেন, দৈনন্দিন জীবনে যেসব গ্রামার শিখলে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, যে ধরনের ভোকাবুলারি শিখলে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, সেটা আমি আপনাদেরকে অফার করব। এরপরে যখন আপনাদের থেকে দেখবো যে না আপনারা বেসিক লেভেল এখন শিখে ফেলেছেন, আপনাদেরকে উচিত আভান্সাতো লেভেল বি1 বি2 এগুলোর যে কনভারসেশন করার জন্য অ্যাডভান্স লেভেলের কনজন্টিভো বলেন, পাসাতো রেমোতো বলেন, কন্ডিশনালে বলেন, এগুলো আপনাদেরকে শেখাবো। প্রণমী দোপ্পি বলেন। মূল সিস্টেমটা হচ্ছে কি, ভাষা একটা অভ্যাসগত ব্যাপার, এটা নিয়ে আমরা আগাইতে হবে। এখন ইতালিয়ান ইব্রাহিম মানব কল্যাণের সাথে কোলাবোরেশন করছে, ইতালিয়ান ইব্রাহিমের পক্ষ থেকে আপনাদের যা শিখাইছি রাতে, শিখছেন, যা শেখার দরকার নোট করবেন, আমাকে পার্সোনালি একজন বলবেন বা প্রতি ক্লাসে প্রশ্ন করার সময় বলবেন। পাশাপাশি
আমাদের যে এক্সপিরিয়েন্স, বিশেষ করে আমার যে এক্সপিরিয়েন্স ভাষাগত, সেই অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে দৈনন্দিন জীবনে ভাষায় কথা বলার জন্য যে ধরনের মেথড অ্যাপ্লাই করা দরকার, সেটা আমি অ্যাপ্লাই করব, এবং জেরো থেকে ধারাবাহিকভাবে। হ্যাঁ, আমি পেছনে কি পড়াইছি না পড়াইছি ওগুলো তো আর আসতে চাই না। হ্যাঁ, এই ধারাবাহিকতার সাথে যদি আপনাদের কোনো বিষয়ে ভাষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন নিব, এবং আপনাদের যথাসহ যথাযথ আপনাদেরকে সেটার উপরে ব্যাখ্যা করব, উদাহরণ সহ। এখন আমরা কি শুরু করতে পারি যে ইতালিয়ান ইব্রাহিম মানব কল্যাণের সাথে কোলাবোরেশন করার মাধ্যমে কি কোর্স আপনাদেরকে অফার করতেছে? আমার পেইড কোর্সে আমি যে স্টুডেন্টদেরকে যে কোর্স অফার করি, এখানে আমার একজন স্টুডেন্ট আছে, আমি দেখতেছি। সো আপনাদেরও সেমটা আমি অফার করব। সো এখানে কোনো পার্থক্য নাই, একই জিনিস, সেম টু সেম। ওকে, সো এটা আপনারা ফ্রি দেখে কে অবহেলা করবেন এরকম না, এটা অবশ্য একটা ভ্যালুয়েবল কোর্স মানব কল্যাণ অফার করতেছে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। কেন? মূল উদ্দেশ্য কি? বাংলাদেশি কমিউনিটিকে এস্টাবলিশ করা ইতালির মাটিতে, এটাই লক্ষ্য। আপনি কোথায় থাকেন সেটাও আমি জানি না। আপনি যদি মানব কল্যাণের মাধ্যমে অন্তত জানেন যে না, ভাষা শেখা ইম্পর্টেন্ট, ভাষা শিখতে হবে, এবং এটা ফ্রিতে। পাশাপাশি এখানে ডকুমেন্ট সম্পর্কে বিভিন্ন গাইড হয়, পাশাপাশি আপনার হচ্ছে আজিলো বা ইমিগ্রেশন সম্পর্কে মোটামুটি নতুন যারা, তাদের জন্য কিন্তু বেশি দরকারি এই তথ্যগুলো। সো যেটা বলতেছিলাম, এগুলো আপনার গুরুত্ব সহকারে করবেন, খাতা কলম থাকবে, এবং সবার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। এর মানে না ইব্রাহিম ভাই ক্লাস করছি, অনেকবার ক্লাস দরকার নাই। কেন? আপনি যখন রিপিট ক্লাস করবেন, আপনার ভিন্ন ভিন্ন ধারণা সবার থেকে নিতে পারবেন। তখন আপনি একজন প্রো লেভেলের স্টুডেন্ট হবেন, বা প্রো লেভেলের পারলান্ত শিক্ষক হবেন, নিট ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন। হুম, যখন আপনি বিভিন্ন মানুষের থেকে শোনার অভ্যাস করবেন, এটা আমি বলি সবসময়, পারতে আসকলতো। পারতে আসকলতো কেন? ধরেন, অনেকে বলে ভাই আমি কথা বুঝি, আরেকজনের কথা বুঝি না, জোরে বলে। আবার স্থানীয় ভাষা আছে না, নাপোলিতানো, সিসিলিয়ানো, ভেনেতো, ধরেন রোমানো, এক এক জায়গায় কিন্তু এক এক ভাবে স্থানীয় ভাষায় কথা বলে, কিন্তু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু একটাই, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অফার করি বা আমরা শেখাই। এখন কেন আপনাকে বিভিন্ন মানুষের থেকে শিখতে হবে, এটা আমি প্রথমে বলি। যখন আপনি আমার সুরে শুনতে শুনতে অভ্যস্ত হবেন, তখন হয়তো যে একটু জোরে কথা বলে তার কথা আপনি বুঝবেন না, বা যে একটু স্থানীয় ভাষায় কথা বলে আপনি বুঝবেন না। একটা ভাষার ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা পার্ট, কি? পারতে স্কলতো এবং পারতে ওরালে, মানে আপনাকে শুনতে হবে এবং বলতে হবে। প্রিমা দি তুত্তো আপনাকে বুঝতে হবে। ধরেন আপনি যখন একজন কনভারসেশন করলেন একজনের সাথে, আপনি তার কথা যদি না বুঝে আপনি একা বলা শুরু করেন, হবে না। আপনার কনটেক্সট বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে। ইম্পর্টান্তে পারতে আসcolto মানে শোনা, যেটা লিসেনিং ইংলিশে বলে, আর বলা, যেটা আমাদের সব থেকে বড় বাধা। আমি যদি আজকে বলি যে আপনি ওই অনেক ইংলিশ ইংলিশ কোর্স দেখবেন, অনেক সফল স্যাররা আমি দেখি, ফলো করি, যে আপনার হচ্ছে আবাসিক থাকার ব্যবস্থা করে ইংরেজি শিখায় গ্যারান্টি সহকারে, ওইখানে ইংরেজি ছাড়া কথা বলা নিষেধ। তো আপনিও একটু চেষ্টা করেন ভাই, যে চেষ্টা করতে এখন শুনতেছেন আমাকে, ইতালিয়ান ভাষায় কি বলে, খাইতেছেন ইতালিয়ান ভাষায় কি বলে, দেখতেছেন ইতালিয়ান ভাষায় কি বলে, অন্তত নোট করেন, তারপর আমাদেরকে বলেন এবং মুখে বলেন। আপনি জাস্ট ১ মাস ট্রাই করেন, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নোট করে দিচ্ছে, প্রোনাউন্সিয়েশন, লা প্রোনুncia, কি বলে? লা প্রোনুncia, ইম্পর্টান্তে quello। আপনি কথা বলবেন, আমি কথা বলবো, পার্থক্য কোথা থেকে আসবে? প্রোনাউন্সিয়েশন থেকে, উচ্চারণ থেকে। কারণ একজন ইতালিয়ান জন্মের পর থেকে ও ওর ভাষায় উচ্চারণ করতে করতে অভ্যস্ত। এজন্য ও যখন কথা বলে, যে ভাষাই করুক না কেন, রিনোচেরন্তে, ধরেন আমি বললাম একটা রিনোচেরন্তে, এখন আপনি একবার উচ্চারণ করেন তো, বা স্তাসিওনে, বা লেসিওনে, কমিউনিকাসিওনে, distrutto, স্ট্রোসাপ্রেত্তি। স্ট্রোসাপ্রেত্তি আমার মনে হয় ১৫ বার লাগছে স্ট্রোসাপ্রেত্তি আমার উচ্চারণ করতে। তো বিষয়টা হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে একটু শুনতে হবে এবং আপনাকে কপি করতে হবে। ভাষা শেখার এইটা, আমি এটা করি, কপি করি। আমি যখন একজন প্রফেসরকে শুনি, ওরে শুই না, ওরে আবার কপি করি। দেন আমি যেটা শিখি আবার একটু চর্চা করি, তাহলে ওইটা আর নিয়ে আমার মাথার উপর ঘুরতে হয় না, যে না এটা কিভাবে হয় না হয়। বিষয়টা হচ্ছে, ধরেন আমি একজন প্রফেসরের কথা শুনলাম, ধরেন এই যে একটা ভিডিও, একটা কনভারসেশন প্লে করলাম, ধরেন এই যে একটা কনভারসেশন প্লে করছি, সিস্টেমটা দেখেন। Buongiorno. Cosa desidera? এখন আপনিও বলবেন buongiorno, cosa desidera? Buongiorno, vorrei un cappuccino, per favore.
Buongiorno, vorrei un cappuccino, per favore. Va bene. E vuole anche qualcosa da mangiare? E va bene, e anche vuole qualcosa da mangiare? ভাই আপনি 30 দিন করেন, 30টা কনভারসেশন নেন, কফি বারের একটা, ভ্রমণের একটা, কাজের একটা, বাসায় থাকার একটা, রেস্টুরেন্টের একটা, স্টেশনের একটা, ট্যাক্সি স্টেশনের একটা। দেখেন আপনি ওর কথা রিপিট করেন, আপনার উচ্চারণ এত মিলরারে হবে, আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আমরা একটা কমন কথা বলি, ভাই আমি বুঝি বলতে পারি না। ভাই আপনি যখন শুনবেন ভোররেই বা উন কাফে, এটা আপনার ব্রেইন অটোমেটিক ক্যাচ করে যে উন কাফে মানে একটা কফি, ভোররেই মানে আমি চাই। কিন্তু আপনি যখন বলতে চাইবেন, আপনাকে বলতে হবে। তো আপনি শুনেন সারাদিন, কিন্তু সারাদিন বলেন না 5 লাইন ইতালিয়ান। তো আপনার মুখটা কিভাবে, আপনার মুখ থেকে কিভাবে উচ্চারণগুলো বের হবে? এটা একটা কমন প্রশ্ন, যে ভাই বুঝি বলতে পারি না। আসলে আপনি কিছুই বুঝেন না। আপনি বুঝেন ciao buongiorno come stai sto bene vado sono andato ok no, একটা একটা ল্যাঙ্গুয়েজ যা করি আমি, এখন কথা বলতেছি, এখন জোরে কথা বলতেছি, এখন আস্তে কথা বলতেছি, এখন দেখতেছি, এখন নোট করতেছি, এখন প্রশ্ন করতেছি, সবকিছু কিন্তু ভাষার অংশ। আমি এখন বলতেছি বাংলায়, ma dobbiamo dire in italiano quelle che facciamo nella vita quotidiana. La mattina ci svegliamo presto, andiamo in bagno, poi cosa facciamo? Ci laviamo i denti, ci laviamo la faccia, poi facciamo la doccia, no? Ci vestiamo, ci prepariamo, facciamo colazione, poi andiamo al lavoro। এই যে সারাদিন যে কাজগুলো করেন, ঘুম থেকে ওঠেন, ওয়াশরুমে যান, দাঁত ব্রাশ করেন, এগুলো কি করে জানেন? অনেকে আজেরো আউনো আদে কোর্স করার পরে এই রোল প্লেটা শুরু করে। মানে আপনি সারাদিন যে কাজগুলো করেন, বেসিক্যালি কি করেন? ঘুম থেকে জাগেন, বিছানা থেকে ওঠেন, ওয়াশরুমে যান, তারপরে দাঁত ব্রাশ করেন, মুখ ধোন, গোসল করেন, শরীর শুকান, ড্রেস পরেন, জুতা পরেন। ধরেন আমি একটা প্রশ্ন করি ভাই, আপনার গ্রামার কিচ্ছু বোঝা লাগবে না। আমরা জুতা পরি না, বা আমরা চশমা পরি না, আমরা ঘড়ি পরি না, কিভাবে পরে বলে কেউ বলতে পারবেন? একজন বলেন, যে কেউ বলেন, বা ফেসবুক থেকে কমেন্টস করতে পারেন আপনারা। যে ধরেন আমি জুতা পরি, বা আমি ঘড়ি পরি, বা আমি চশমা পরি, বা আমি টাই পরি, কিভাবে বলে বলেন তো? কেউ বলতে পারবেন না? সবাইকে, যে যে কেউ বলতে পারেন, দেখাচ্ছি। জাহিদুল ভাই, জানা নাই? ওকে, আজাদ ভাই জানেন কিভাবে বলে? না, এটা তো ভাই io vesto la scarpe, দেখেন, এখানে অনেকজন আমার এই ফেসবুক থেকে আসেন, এখানে সরাসরি ক্লাসে আসেন। আমরা জুতা পরি, বা আমি পোশাক পরি, আমি পোশাক পরি, কিভাবে বলবো? ভাই আমি এটা কি ইন পোশাক ডেপথ দিয়ে বলা হয় ভাই? mettersi, বা mi metto le scarpe, mi metto এন la দোৎসো লে giacca, স্কার্পে ওটা ফুতুরো, passato, messo। এখন দেখেন, পরি। mi metto, mi metto, mi metto le scarpe, mi mi metto Mi la metto metto la, la giacca, scarpe, sì, Mi metto metto la... la occhiali, mi metto gli occhiali। এই যে সানগ্লাস রে কি বলে বলেন তো? যেটা স্টাইলিস্ট, occhiali, occhiali da sole, gli occhiali da sole। occhiali da sole, আমি ঘড়ি পরি, mi metto l'orologio। l'orologio, io metto আমি ঘুম থেকে জাগি, এটা কি কি বলে আগে বলেন? আমি Mi ঘুম থেকে, sveglio. mi sveglio, Io sbaglio. Mi sveglio. Mi sveglio. mi Io sveglio, sveglio. mi sveglio। Sveglio. আমি বিছানা থেকে উঠি, Mi, ঘুম ঘুম থেকে ঘুম ভাঙা আর বিছানা থেকে ওঠা দুই জিনিস। আমি বিছানা থেকে mi, উঠি, এটা কি বলে? mi alzo. mi Mi alzo, alzo. il letto, মি আলসো dal letto। আমি ওয়াশরুমে Mi যাই, alzo dal letto. আমি Vado in বাথরুমে যাই। bagno. io vado in bagno, আমি দাঁত ব্রাশ করি। Lavo i denti. Mi এখানে lavo i il denti. verbo lavarsi, mi lavo i denti। mi lavo i denti, আমি মুখ ধুই। Mi mi lavo la faccio faccia, la Mi faccia. lavo La faccia. guanza, mi lavo la faccia। guanza.
ওকে, আমি গোসল করি। fare la Mi doccia, faccio la doccia. ওকে, আপনি দুইভাবে বলতে পারেন, farsi la doccia, fare la doccia, মানে io faccio la doccia, altrimenti mi faccio la doccia. Entrambe sono giuste, মানে দুইটা বাক্যই সঠিক। Farsi riflessivo, il verbo normale fare, যেমন io faccio la doccia, mi faccio la doccia। যখন mi faccio la doccia এটা অতীতকালে হয়ে যাবে mi sono fatto la doccia, mi sono fatta la doccia। ইনভের্সে যখন নরমালে বলবেন fare la doccia, ho fatto la doccia। ওকে, তারপরে আসি, এখন আপনি শরীর শুকান বর্তমান কালে, আমি আমার শরীর শুকাই গামছা দিয়ে। গামছারে কি বলে আগে বলেন? Asciugamano. Asciugamano. ইনভের্সে যখন নরমালে asciugamano, asciugamano। ওকে, asciugamano, ব্রাভো। আমি আমার শরীর শুকাই গামছা দিয়ে, কি হবে? Asciuga, Asciugo mi il asciuga la mio mano. corpo. ওকে, আচ্ছা, মোরল সুমন ভাই লেখছেন indosso le scarpe। Indosso le scarpe, hai sbagliato, ok? Vul হইছে indosso la giacca, indosso la camicia, indosso la pantalone, il pantalone, va bene, ok? Allora, তাহলে কি হবে? Mi asciugo con l'asciugamano। এরপরে আমি পোশাক পরি, কি হবে? আমি পোশাক পরি, আমি আমাকে পোশাক পরাই, কি হবে? Mi preparo io i vestiti. Mi preparo i Mi vestiti. vesto, mi vesto। mi vesto, Mi vesto. আমি বলি না একটু ফিটফাট ভাবে পোশাক পরি, এটাকে এক্সপ্রেশন বলে মি ভেস্তো বেনে, অপরে মি ভেস্তো কন কুরা, কি? Mi vesto con dure. Mi vesto bene. Con অপরে মি ভেস্তো কন কুরা এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন, ঠিক আছে? মি ভেস্তো কন কুরা, cura, ওকে, মি ভেস্তো কন কুরা। এরপরে আমরা সকালে নাস্তা করি, আমি করি আমাকে দিয়ে। সাবজেক্ট কে সবসময় আমি আমাকে দিয়ে বলতেছে, আমরা না, আমি। আমি io সকালে faccio নাস্তা করি, কিভাবে colazione, বলবো? Mi, Mi faccio colazione. Io faccio la colazione. Faccio colazione, la না, la Faccio. হবে না, faccio Io colazione। faccio, io io faccio faccio colazione, colazione. Io faccio colazione, io faccio Io colazione, ok। faccio colazione. কলাসিয়নের শেষে, সকালের নাস্তার শেষে কিভাবে বলবো? ho fatto la colazione, O colazione. সকালের নাস্তার শেষে, যদি হয় সকালের নাস্তার শেষে আমি আমাকে প্রস্তুত করি কাজে যাওয়ার জন্য। একটা জিনিস আপনার কাছে জটিল মনে হইলেও কিন্তু সহজ, দেখেন। dopo colazione মানে কি? সকালের নাস্তার পরে io mi preparo বা mi preparo, আমি আমাকে প্রস্তুত করি জন্য per andare Lavoro. al lavoro। Lavoro. তাহলে Che non আপনি lavoro. একটা অভ্যাস করেন, একবার যদি বলেন dopo colazione mi preparo per andare al lavoro, dopo colazione mi preparo Dopo per andare colazione a scuola, mi preparo andare scuola। per Ok, andare al lavoro. ok, ok, এটা বোঝানোর কি যে আমরা দৈনন্দিন জীবনে যা করি এগুলো কি কঠিন, মাথায় পাথর ওঠানোর মতো, না সহজ? Normale. এখন Normale. ragazzi, tutti oggi in cui tutti vogliono parlare in fretta, অল্প সময়ের মধ্যে সবাই কথা বলতে চায়, ma l'unico problema è che non avete la voglia, non avete la volontà di provarci। চেষ্টা করার ইচ্ছা খুব কম মানুষেরই আছে, পাইছি। কারণ আমার জীবনে আমি ভাষা শেখানোর পারপাসে অনেক মানুষের সাথে পরিচয়, অনেক মানুষকে দেখছি, অনেক মানুষকে শেখাইছি। মেজরিটি 95% তাদের চেষ্টা নাই। 95, তারা খরচও করে, তারা আগ্রহ দেখায়, তাদের দুইটা সমস্যা, ধারাবাহিকতা, চেষ্টা। আমি বলি ইম্পসিবল। আপনি চেষ্টা না করলে, আপনি চর্চা না করলে, আপনি পরিশ্রম না করলে কখনোই ভাষা শেখা সম্ভব হবে না। অন্তত ভাষা, আপনি আধা ঘন্টা কাজ না করলে মালিক আপনার পে করবে? তা আপনি আপনার না। মুখটা আছে, মুখটা দিয়ে যদি আপনি ভাষা চর্চা না করেন, আপনি কিভাবে ফ্লুয়েন্ট হবেন? এবং আপনি যদি না বোঝেন, আপনার চেহারা দিয়ে ইউরোপে কাজ হবে না। আপনার মুখ যেভাবে চলবে, মুখ দিয়ে আপনাকে ম্যানেজ করে চলতে হবে সবকিছু। এবং মানুষ আপনাকে তখন রেসপেক্ট করবে যখন আপনি রেসপন্স করতে পারবেন, রেসপন্সটা দিতে পারবেন। না হলে সবাই আপনাকে গালাগালি করবে, আপনি উত্তর দিতে পারবেন না, জানে যে ও উত্তর দিতে জানে না। কিন্তু আপনি ভাষায় যখন পারফেক্ট হবেন, বেসিক লেভেলের ভাষা অন্তত জানবেন, আপনি যখন উত্তর দেওয়ার একটা অ্যাবিলিটি আপনি অর্জন করবেন, তখন আমার ভাষা শিখতে লাগছে 6 মাস ভাই। আচ্ছা, আমার 6 মাস লাগছে কেন? আমি যখন শিখতাম সকালবেলা আমার প্রয়োজন না হইলেও বলতাম স্কুজি সিনিয়র আই বিজনি d'aiuto। আমার মুখে প্রথমে আই বিজন্য এটা বলতেও আমার অনেক কষ্ট হইতো। আই বিজন্য, Visione. Visione. আই বিজন্য, Hai মন্টাগনা, visione? বোলোগনা, বাগনো, এই জিনিসগুলা কিভাবে হবে? Bagno. সঞ্জলা, এস্ত্রো সাপেরেতি,
বা mascarpone বা একটা জটিল জিনিসগুলো বলতেছি, rinoceronte বা succo, nonno, nonna, doppio, no? doppia. আপনার ফ্লুয়েন্টলি আপনার কিভাবে আসবে বলেন তো, আমার সাথে রিপিট করেন তো। চর্চা করতে হবে। যেটা আমি করব সারাদিন ইতালিয়ান ভাষায় বলবো। কি বলবো? ইতালিয়ান ভাষায়। বলার আগে কি করব আমরা? চিন্তা করব। আপনাদের তুই কি তো মনে হয় যে বাংলায় যখন কথা বলেন চিন্তা করে কথা বলেন নাকি অটোমেটিক বলেন? না, এমনি automatic. আইবো। তো এখন যারা অটো ইতালিয়ান চলে ভাষায় আসে। কথা বলে, যারা ফ্লুয়েন্টলি, এরা কি চিন্তা করে বলে? না, এদের শুরু আগে থেকে থেকে হয়ে গেছে, শিখা আছে, অটোমেটিক চলে আসে আর কি, কথা এখন বলে আমাদের চলে আসে। সবথেকে বড় সমস্যা কোনটা বলেন? আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা বাংলা ভাষাটাকে ইতালিয়ানে ট্রান্সলেশন করতে চাই। এইভাবে কি সম্ভব? সম্ভব হচ্ছে না, এইভাবে, এটা যখন আপনি ইতালিয়ান ভাষাটাকে বাংলায় যদি ট্রান্সলেশন করেন, ওকে ফাইন। কারণ আপনি শিখতেছেন কোন ভাষা? ইতালিয়ান ভাষা। এখন আপনি যদি বাংলা ভাষা এনে ওইটাকে ইটালিয়ান ভাষায় ট্রান্সলেশন করেন, ভাইয়া ওয়ার্ড পাই নাই সেন্টেন্স লং করার জন্য। জি পাবেন সাইদুল ভাই, আপনি বাক্য গঠনের পাবেন। আপনাকে কিছু কনজাংশনে দিব যেগুলো বাক্য বড় করে। ওকে, যেটা বলতেছিলাম ভাই, দেখেন আপনার আমাদের সব থেকে মেজর সমস্যা কোনটা? আমরা বাংলা ভাষাটাকে ইটালিয়ান ট্রান্সলেশন করতে চাই, কিন্তু আমাদের করতে হবে কি? ইটালিয়ান ভাষাটা বাংলায় জানার চেষ্টা করতে হবে এবং আমাকে মনে করতে হবে এটা আমার মেজর ল্যাঙ্গুয়েজ। আমার মেজর প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজ কোনটা হওয়া উচিত? ইতালিয়ান। কেন? কারণ আমি এটা শিখতেছি। আমি শিখতেছি। আপনাদের যদি মনে হয় যে না, এক ধরেন আমরা বাঙালি যারা বা অন্য স্ত্রেনেরই যারা আছে, তারা যে ইতালিয়ান ভাষায় কথা বলে, তারা কি চিন্তা করে কথা বলে? ন ন ১ সেকেন্ডে দেখা গেছে, অনেক ১৫, অনেক সময় ৫ মিনিটে দেখা গেছে ১০ জনের সাথে কথা বলতে হবে। আমি চিন্তা করতে গেলে তো বনানত্তে রাত শুভরাত্রি হয়ে যাবে। তখন আমি চিন্তা করব না, ট্রান্সলেশন করব। তো কথাটা হচ্ছে অভ্যাসগত ব্যাপার, অটোমেটিক্যালি আসবে। Dovrebbe arrivare automatico, automatically তাকে আসতে হবে। Dovrebbe arrivare. Quelle che fate soprattutto nella vita quotidiana, সবার আগে, সবার উপরে যেগুলো হচ্ছে আপনারা দৈনন্দিন জীবনে করেন, অন্তত লেখেন খাতায়, লেখা সেগুলো আমাকে পাঠান। পরের ক্লাসে আমি ইটালিয়ান ভাষায় ট্রান্সলেশন করে দিব। এরপরে এগুলো চর্চা করবেন। এবং সব থেকে উত্তম হচ্ছে কি, আপনি যদি 30 সেকেন্ড করে কথা বলেন ইছাড়া, ধরেন না দেখা বা দেখাও। ওকে, ciao ragazzi, io mi chiamo Aula Drenti Ibrahim e vengo dal Bangladesh. Ho 27 anni, non sono sposato ancora. ৪টা ৫টা লাইনও যদি হয়, এটার পাওয়ার কত জানেন? অনেক পাওয়ার। আপনি প্রথম দিনে ৫ লাইন বললেন, প্রথম দিনে আপনার সুন্দর হবে না। পরের লাইনে, পরের ২ দিন, ৩ দিন, ৪ দিন, ওই যে ৫ লাইন আপনি রিপিট করতেছেন, ওই ৫ লাইন এত স্মুথ বের হবে। পরের ভিডিওতে টার্গেট কি? ওই ৫ লাইনের সাথে আরো ২ লাইন যুক্ত করবেন। এইভাবে আর কিছু করতে হবে না। আপনি সারাদিন যে কাজগুলো করেন, এইগুলো গ্রামার ছাড়াও যদি আপনি চিন্তা করেন, সম্ভব। কেন? একটা অভ্যাসগত ব্যাপার। ফর এক্সাম্পল, ইটালিয়ান ভাষায় কত শব্দ আছে? ৩ লক্ষ। কত আছে? প্রায় ৩ লক্ষ শব্দবর্ণ আছে। এক আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল, অনেক সময় আপনার কনফিউজড হয়ে যান। আপনার এখনো ক্লিয়ার নির্দিষ্ট আর্টিকেল ব্যবহার নিয়ে? আমার মনে হয় 99% আনক্লিয়ার। আর প্রিপোজিশনে আর্টিকেল আতে বাদই দিলাম। ইভেন আপনারা এটা নিয়েও কনফিউজড, কখন অনির্দিষ্ট আর্টিকেল ব্যবহার হয়, কখন নির্দিষ্ট আর্টিকেল ব্যবহার হয়। আমি যদি এখানে আপনাদের সামনে নিয়ে আসি নির্দিষ্ট অনির্দিষ্ট, আপনারা কনফিউজড হয়ে যাবেন। তো বিষয়টা হচ্ছে কোথায়? এবং আপনারা এটাও বলতে পারবেন না ইতালিয়ান ভাষায় কোন শব্দটা পরিবর্তন হয়, কোনটা পরিবর্তন হয় না, কোনটা মাস্কিলে, কোনটা ফেমিনিলে। আমরা রুল শিখাইছি যে সাধারণত আপনার হচ্ছে কি যৌবিক লিঙ্গ হিসেবে আমরা চিনবো মাস্কিলে, ফেমিনিলে। এই এক শব্দ যদি চিনতে পারেন মাস্কিলে, ফেমিনিলে, আপনার ভাষার 60% গ্রামার কমপ্লিট। কেন কমপ্লিট? প্রত্যেকটা বিষয় নির্ভর করে একটা লিঙ্গর উপরে। ধরেন আমি বললাম যে adjectivi possessivi, যে এটা আমার বই। adjectivi possessivi বলতে কি বোঝায়? Il mio, il tuo, il suo। ভাই একটু একটু সরি, ঠিক আছে, ননসেন্স। যখন কথা বলবেন তখন মিউট করবেন। এই আপনাকে আপনাকে জেন্ডার কেন চিনতে হবে, লিঙ্গ চিনতে কেন চিনতে হবে, মাস্কুলিন ফেমিনিলে? কেন? আপনার যত গ্রামার আছে, আর্টিকেল থেকে শুরু করে adjectivi possessivi বলেন, adjectivi dimostrativi, ad esempio ধরেন আমি adjectivi possessivi মালিকানা বোঝাইতে বা সম্পর্ক বোঝাইতে আমি ব্যবহার করি
ইল মিও, লা মিয়া। এক বচনের ক্ষেত্রে আমি ইল মিও ব্যবহার করব, আবার লা মিও ব্যবহার করব। এখন প্রশ্ন ভাই, ইল মিও আমি কখন ব্যবহার করব বা লা মিয়া আমি কখন ব্যবহার করব? একদম সহজ, যখন মাস্কিলে সব জিনিস হবে সেটা বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, তাই না? তখন আমি ইল মিও বলবো না। ধরেন বইটা, বই, লিব্রো, শেষে কি আছে? অ। ইতালিয়ান ভাষায় অধিকাংশ শব্দের শেষে অ দিয়ে শেষ হলে সেটা কি? মেজরিটি Il mio. এবং অধিকাংশ শব্দের শেষে আ থাকলে কি সেটা? ফেমিনিন। ফেমিনিবাচক। ওকে, এইগুলো আবার বহুবচনে ওই অ, যেমন লিব্রো, পিয়াত্তো, এগুলো বহুবচন হয়ে যায় কি ই, যেমন লিব্রি, পিয়াত্তি, রাগাস্তি, নাকি কলতেল্লি। এগুলো যদি বুঝেন, ধরেন আমি বললাম, ওকে, ধরেন আমি বললাম এই দুইটা বই, তখন কি ইলমিও লিব্রো বলবো না ইলমিও লিব্রি বলবো? Mi libri. ইলমিও লিব্রি। ওকে, এটা বাদ। এখন আমি এগুলোকে নির্দিষ্ট করে বলবো, একটা বই ইল লিব্রো, একটা বই। যখন দুইটাকে আমি বলবো ই লিব্রি। I libri. এখন আমি এটাকে adjective dimostrativi হিসেবে বলবো, ওকে, questo libro, কেন questo? এটা মাস্কিলে, বই, questo, হাতের কাছে। একের হইলে আমি কি questo বলবো না questi বলবো? Questi. এখন তিনটা জিনিসই দেখাইলাম, তিনটা জিনিস, তিনটা গ্রামার। আপনার হচ্ছে কি? আবার ধরেন আমি বললাম একটা বই, এখানে কি বলবো? una libro না un libro? Un libro. un libro। দেখেন, তাহলে চারটা জিনিস দেখাইলাম। এটা কিসের উপর নির্ভর করলো? বস্তুটাকে এক বচন না বহু বচন। তো আপনারা এগুলো তো জানতে হবে, এগুলো জানলে আপনার জন্য গ্রামার সব পানির মতো হয়ে যাবে। কারণ গ্রামার অন্তত আমি যেভাবে বুঝাই, গ্রামার বাংলার থেকে সহজ। আমি বাংলা গ্রামারও জানি না, কিন্তু ইতালিয়ান গ্রামারের উপরে আমার যে ধরনের পিডিএফ, এমন এর থেকে সহজ আমার কাছে কিছুই মনে হয় না। কারণ স্পষ্ট সবকিছু, কি আর মানে অনির্দিষ্ট কোনো কিছু নাই, সব একদম স্পষ্ট, একদম আছে না। শুধু আপনাকে কি করতে হবে? ধারাবাহিকভাবে, আর ওইটাই আমি করব। আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করব, এবং আমি চাই আগামী 4 মাসের মধ্যে আপনারা কথা বলবেন। কি করবেন? কথা বলবেন। ইনশাআল্লাহ। 4 মাসে কথা বলবেন। কিন্তু আপনাদের কি করতে হবে? ইতালিয়ান ভাষায় প্রশ্ন করবেন, ইতালিয়ান ভাষায় চিন্তা করবেন, এবং ইতালিয়ান ভাষায় জানার চেষ্টা করবেন কোনগুলো, যেগুলো দৈনন্দিন জীবনে করে থাকেন। চেষ্টা আপনাদের, সময় আপনাদের, শেখানোর দায়িত্ব আমার, আমি এই দায়িত্ব নিলাম। যারা যারা চেষ্টা করবেন, ঠিক এই আমার এই কোর্স শেষে আপনারা কথা বলবেন ইনশাল্লাহ। দেখেন, আমি আজকে সংক্ষেপে আপনাদের দেখাবো কোন বিষয়গুলো আমি শেখাবো। এরপরে যদি আপনার মনে হয় যে না ভাই, দৈনন্দিন জীবনে কথা বলতে এইগুলোর দরকার আছে, আমি আপনাদেরকে শেখাবো। বেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? Sì. ওকে, এটা হচ্ছে আমার স্লোগান, Italianamente Premi è una piattaforma dove si insegna l'italiano in modo facile, সহজভাবে শিখাই, utile e soprattutto amichevole, যেখানে আমি ক্লাসের পাশাপাশি কথা বলি, আপনাদের সবার সাথে মিশতে চাই। এটা হচ্ছে আমার দেখেন, ইতালিয়ান ভাষার একদম জেরো থেকে, আমরা একদম partiamo dall'inizio, একদম শুরু থেকে। La storia della lingua italiana, ইতালিয়ান ভাষার জন্ম হয়েছে লাতিন ভাষা থেকে, যেটি ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের ভাষা। সময়ের সাথে সাথে সাধারণ মানুষের মুখের লাতিন ভাষা পরিবর্তিত হয়ে বিভিন্ন আঞ্চলিক ভাষায় রূপ নেয়। আপনি একটু মিউট করে দেন প্লিজ। 1300 থেকে 1400 শতকে মহান কবি দান্তে আলিগিয়েরি, ইতালিয়ান ভাষার প্রতিষ্ঠাতাকে দান্তে আলিগিয়েরি, তার Alighieri. বিখ্যাত গ্রন্থ দান্তে আলিগিয়েরি। সাধারণ মানুষের ভাষায় লিখেছিলেন। জি, এরপরে ভাষাটা আস্তে আস্তে কি হয়েছে? আধুনিকায়ন করা হয়েছে, এটাকে আধুনিক ভাষায় রূপান্তর করা হয়েছে। দেখেন, আঞ্চলিক ভাষা আছে ইতালিতে, অনেক আঞ্চলিক ভাষা আছে, উপভাষা, বিশেষ করে নাপোলিতানো, আপনি অনেক কিছুই বুঝবেন না, সিচিলিয়ানো, ভেনেতো। এখন আমি বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি ভাই, যে নোয়াখালী, সিলেটি, চাটগাঁয়া বা বরিশাল্লা, এই কুমিল্লার ভাষার পরিবর্তন আছে কিনা? অবশ্যই আছে। কিন্তু বইয়ের ভাষা আর অফিসিয়াল ভাষা, যে নিউজ প্রেজেন্ট করে, সে কি নোয়াখালীর ভাষায় বলে? প্লিজ সবাই একটু মিউটে যাই, প্লিজ সবাই একটু মিউটে যাই। আপনারা একটু মিউট দেন, সবাই মিউট করেন, আমি প্রশ্ন করবো, আপনাদের উত্তর দেওয়ার দরকার নাই। ওকে, থ্যাংক ইউ, গ্রাzie a tutti, grazie per tutto, সবকিছুর জন্য ধন্যবাদ। Allora, come stavo dicendo, যে বলতেছিলাম যে দেখেন, যখন একজন নিউজ প্রেজেন্টার কথা বলে, সে কিন্তু অফিসিয়াল ভাষায় কথা বলে, সে কিন্তু নোয়াখালীর হইলেও নোয়াখালীর ভাষায় কথা বলে না,
সো ইতালিয়ান ভাষায় ওরকম আপনি যেখানেই থাকেন না কেন, রোমা, নাপোলি, ভেনিসিয়া, সিচিলিয়া, কাতানিয়া, ওইখানে স্থানীয় ভাষা পাবেন। কিন্তু যখন আপনি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ শিখবেন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শিখবেন, এটা আপনি ব্যাংক থেকে শুরু করে ইতালির সব জায়গায়, ইভেন ইতালির বাইরেও ব্যবহার করতে পারবেন। কেন? বর্তমানে ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 85 মিলিয়নের বেশি মানুষ ব্যবহার করে, প্রায় 8.5 কোটি মানুষ, কিন্তু ইতালিতে 8.5 কোটি নাই। মানে ইতালির বাইরের মানুষও, যেমন ইসবিসেরা, আপনি সুইজারল্যান্ডে গেলেও কিন্তু ইতালিয়ান ভাষা জানলে আপনি এখানে বেশ কিছু কমিউনিকেশন করতে পারবেন, সব জায়গায় না। তবে ইউরোপের বাইরেও বিভিন্ন দেশে ইতালিয়ান ভাষার একটা ব্যবহার আছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে স্থানীয় ভাষা থাকবেই। আপনি নাপোলি থাকেন আর সিচিলিয়া থাকেন আর জেনোভা থাকেন আর রোমা থাকেন, আপনাকে শিখতে হবে স্ট্যান্ডার্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সাধারণত শিখিয়ে থাকি বা সবাই শিখিয়ে থাকে। বেনে, এখানে আপনাদের জন্য কিছু প্রোভেরবি আছে, গুরুত্বপূর্ণ বাণী, যেটা আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। Il valore di una persona risiede in ciò che è capace di dare. একজন মানুষের প্রকৃত মূল্য নির্ভর করে সে অন্যকে কি দিতে পারে এবং তার উপর। আপনারা কি লেখাগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন? শুধু একটু জানাবেন। জি জি দেখা জি যাচ্ছে। ক্লিয়ার দেখা জি যাচ্ছে। দেখা আমি এই যাচ্ছে। পিডিএফটা ক্লাস শেষে পাঠিয়ে দিব। ধন্যবাদ। এটা হচ্ছে আমরা কি লি আর্গুমেন্টি ফন্দামেন্টালি, যেগুলো আমরা বেসিক লেভেলে শিখবো আর কি। প্রত্যেকটা আর্গুমেন্টের উপর আলোচনা করব সংক্ষেপে। La gente guarda il nostro comportamento, মানে la gente মানুষ guarda দেখে il nostro comportamento আমাদের ব্যবহার দেখে, non quanto cerchiamo di fare bella figura ovunque, মানে আমরা যে বাহ্যিক প্রদর্শন করতে চাই, আমি ভালো, সে ভালো, আমরা এত ভদ্র, আসলে না। বুঝলেন? আমাদের ব্যবহারটা দেখে। আমরা কি হইতে চাই সেটা পরের বিষয়, ব্যবহার হচ্ছে আসল। Nella vita non si finisce mai di imparare, জীবনে শেখার কোনো শেষ নাই। কুইন্দি সবার থেকে শিখতে হবে, সবার ক্লাসে জয়েন করতে হবে। কেউ হয়তো ভালো বোঝায়, কেউ হয়তো ভালো চেষ্টা করে, কেউ হয়তো, এখন সবাই এক না। আমার মেথড ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। আমার কথা কিছু ভালো লাগবে, কিছু ভালো লাগবে না। এই জন্য সবাইকে ফলো করতে হবে কি, ভালোটা নেওয়ার জন্য, খারাপটা না। সমালোচনা করার জন্য না, যে না ইব্রাহিম ভাই ক্লাসে বেশি কথা বলে বা এটা শিখায় না, এটা না। ভালো দিক দেখবেন, খারাপটা অ্যাভয়েড করবেন, কারণ প্রত্যেকটা মানুষের ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এটা ইম্পর্টেন্ট। তাই poi tutti passiamo dei brutti momenti, এই ফ্রাজটা হচ্ছে মূলত নতুনদের জন্য, যে আসলে আমরা সবাই একটা সময় খারাপ সময়ের মধ্যে থাকি, খারাপ সিচুয়েশনের মধ্যে থাকি, অর্থনৈতিক ভাবে বা পারিবারিক সমস্যা বা শারীরিক সমস্যা। কিন্তু আমাদের চেষ্টা থাকলে আল্লাহর রহমতে কিন্তু ঠিকই আমরা কঠিন সময়টা পার করি। tutti passiamo dei brutti momenti, quindi নতুন যারা আছেন তারা হয়তো এত হতাশার কিছু নাই, ভাই খারাপ সময় আছি, কষ্ট, 10 ঘন্টা কাজ, বাসা নাই, ভালো খাবার নাই, পাস্তা খাই। একটা সার্টেন সময় আপনারা কষ্ট করেন, ঠিক হয়ে যাবে। সবার জন্য ইতালিতে যারা ওয়েল এস্টাবলিশড, যারা প্রতিষ্ঠিত আছে, তাদের ইতিহাস জানতে হবে, বা প্রত্যেকটা দেশে যারা প্রতিষ্ঠিত মানুষ, তারা সবাই হচ্ছে একটা সময় কষ্ট করছে, খারাপ সময়ের মধ্যে গেছে। অধিকাংশ মানুষ দেখেন, nella vita bisogna essere gentili e umani, জীবনে মানবিক এবং আন্তরিক হওয়া প্রয়োজন, অত্যন্ত মানবিক হওয়া প্রয়োজন। আমি সবার আগে বলি, ভদ্রতার পাশাপাশি মানবিক হওয়া প্রয়োজন। nella vita bisogna avere la voglia, coraggio e pazienza, জীবনে ইচ্ছা শক্তি, সাহস। ভলিয়া মানে কি? ইচ্ছা শক্তি, ইচ্ছা, coraggio সাহস, ধৈর্য, pazienza, এই তিনটি হচ্ছে আপনার মূল। আপনার জীবনে যদি ইচ্ছা শক্তি থাকে, সাহস থাকে, সাহস কি? সৎ সাহস, কারো সামনে মাথা নিচু করব না, আমি আমার কাজ করব, পরিশ্রম করব, ধৈর্যশীল থাকব, আমার কি হইতেছে আমার দেখার দরকার নাই, আমার এইটুকু সৎ সাহস থাকতে হবে। Se hai la volontà di provarci davvero puoi fare tanto, যদি আপনার চেষ্টা থাকে আসলে আপনি অনেক কিছু করতে পারবেন, চেষ্টা থাকতে হবে। Ricordatevi, মনে রাখেন এটা, nella vita succede tutto, জীবনে সব ঘটে। কি ঘটে? জীবনে সব ঘটে। anche ciò che non immaginiamo, আমরা কখনো কল্পনা করি না এমন কিছু ঘটে। nella vita niente è impossibile, জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। একটা বাক্য আপনার জীবন পরিবর্তন করার জন্য অসম্ভব। আপনি দেশে স্কুলে যান নাই, সমস্যা কি? এখন ইতালিয়ান স্কুলে যান, চিপিয়াতে যান, শুরু করেন জীবন পরিবর্তন করা, দেখবেন আসলেই অসম্ভব না। 70 বছর থেকে 60 বছর, 65 বছর এরাও স্কুলে যাইতেছে ভাষা শেখার জন্য, ডিগ্রি অর্জন করার জন্য। সো nella vita niente è impossibile, জীবনে কোনো কিছু অসম্ভব না।
আপনি ইতালি আসার পরে ইতালিয়ান কাজকর্মের অভিজ্ঞতা তো আপনার বুঝতে হবে অসম্ভব কিছুই না। যে 8 ঘন্টা টানা 8 ঘন্টায় কাজ করেন, 1 সেকেন্ড জিরানোর সময় নেই এবং দ্রুত কাজ করতে হয়। Perché imparare l'italiano? কেন ভাষা শেখা প্রয়োজন? ইতালিয়ান ভাষা না জানলে যে সমস্যাগুলো হয়, অনেকেই স্বপ্ন নিয়ে ইতালি আসেন কিন্তু ভাষা না জানার কারণে বড় সমস্যায় পড়েন। কাজ খুঁজতে সমস্যা, ইন্টারভিউতে নিজেকে বোঝাতে না পারা, কন্ট্রাক্ট বা ডকুমেন্ট বুঝতে সমস্যা। মালিক কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্ট 4 ধরনের: contratto chiamata, contratto determinativo, contratto indeterminativo, আবার apprendistato হচ্ছে কয়লা দিয়ে 3 anni। ওই যে দেখবেন যারা 29 বছরের নিচে, এদের সাথে il contratto apprendistato করে। এটা মানে হচ্ছে যে আমি তাকে শেখাইতেছি এবং তাকে আমি কাজও করাইতেছি, সরকারকে কম ট্যাক্স দিতে হয় এবং এই 3 বছর পরে তাকে ovviamente তার সাথে contratto determinativo indeterminativo করতে হবে, অনির্দিষ্টকালের জন্য কন্ট্রাক্ট করতে হবে। কে না পিউ স্কাডেন্সা, যেটা কোনো মেয়াদ নাই। ইম্পর্টেন্ট, হ্যাঁ? তাহলে কি করতে হবে? কন্ট্রাক্টও বুঝি না আমরা, ভাষা না বুঝলে যেটা সমস্যা হয়, ডকুমেন্টস কখন কিভাবে কোথা থেকে করব সেটাও সমস্যা। বস বা কাস্টমারের কথা না বুঝে ভুল করা। বসে বলল যে বঙ্গলে নিয়ে আসো, নিয়ে আসলেন কষছে। বলল ফরমাজ্জো নিয়ে আসলেন বুর্রো। বলল চিপোলা নিয়ে আসলেন আলিও। সমস্যা, বিশাল সমস্যা। যাইতে বললো সুপার মার্কেটে, চলে গেলেন ফার্মাসিয়াতে। সো ভাষা না শিখলে এই সমস্যা হতে পারে এবং ইন্টারভিউতে গিয়েও কাজ করার মতো অ্যাবিলিটি থাকা সত্ত্বেও না বোঝানোর কারণে আপনার কাজ ছুটে যেতে পারে বা কাজ নাও হতে পারে। হাসপাতাল, বাসা ভাড়া, ব্যাংক এগুলো বাদই দিলাম। অনেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে খালাতো ভাই মামাতো ভাইয়ের অপেক্ষায় থাকে। ভাই, ব্যাংকে যায় 2-4-5 লাইন বাক্য বললে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহজ। 5 লাইন বাক্য যে আপনার এই ডকুমেন্টস আছে, এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, আপনার এই কন্টাক্ট নিয়ে যাবেন, বাকিটা ওরা করবে। সো অনেকেই আমরা দেখি যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য হতাশ হয়ে যায়, কি ডকুমেন্টস লাগবে সেটাও জানি না, আবার ওই একা যে ব্যাংকে যে কথা বলবে সেটুকু সৎসাহস নেই। আরে ভাই, ওরা বোঝে যে আমরা ভাষা বুঝি না বা আমরা নতুন বা আমাদের জন্য একটু কঠিন ভাষাটা। সো একটু দরকার কি সাহস, করাজ্য, করাজ্য, করাজ্য লাগবে। সব জায়গায় ঝামেলা ভাষা না জানলে। ইতালিতে শুধু থাকা নয়, টিকে থাকতে হলো ভাষা জানা জরুরি। এই ভাষা জানলে অনেকের কমিশন পজিটিভ দেওয়া যায়, যদিও 100% ডিপেন্ড করে না, তবে কিছুটা তো ডিপেন্ড করে। ভাষা জানলে এটা অনেক উপকার আসে। ইতালিয়ান ভাষা না আপনারা কি জানলে কি হবে দেখেন, আত্মবিশ্বাস বাড়বে, কাজের সুযোগ বাড়বে, মানুষের সাথে সহজে সম্পর্ক তৈরি হবে, প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা যাবে। প্রতারণা কি বোঝেন নাই? একজন একটা কিছু লিখলে বা একটা বললে আপনার করার দরকার নাই। আপনি আইন কানুন জানবেন, আপনি পড়তে জানেন, ভুল জায়গায় স্বাক্ষর করবেন না, বিদেশে জীবন সহজ হয়ে যাবে। আজই শুরু করতে হবে। মনে রাখবেন, মেয়েলিও তার দিকে মাই। 2 বছর ইতালিতে শুরু করেন নাই, এখন কি থেমে থাকবেন? ন, এখন থেকেই শুরু করতে হবে। ইতালিয়ান ভাষায় একটা প্রোভার্বিও আছে, কি বলে? মেলিও তার দিকে মাই, একবারে না করার চেয়ে দেরিতে করাও উত্তম। মেলিও তার দিকে মাই, একবারে না করার চেয়েও দেরিতে করা উত্তম। Come imparare l'italiano facilmente? কিভাবে সহজ ইতালিয়ান শেখা সম্ভব? অনেকেই মনে করেন ইতালিয়ান ভাষা কঠিন, আসলে সমস্যা ভাষা না, শেখার পদ্ধতি। প্রতিদিন অল্প অল্প শিখুন, 15 মিনিট 20 মিনিট যথেষ্ট। ভুল করতে ভয় পাবেন না। মনে রাখবেন, ইতালিয়ান ভাষায় কি বলে? sbagliando si impara। কি বলে? লিখে দিচ্ছি, sbagliando si impara। ওকে, ইব্রাহিম ভাই, হ্যাঁ, আমরা বলি না মানে আমি আমার সবটুকু দিতে চাই, এটারে কি বলে? voglio dare il I massimo। will try my best. এই যে voglio condividere il massimo, আমি আমার সর্বোচ্চ শেয়ার করতে চাই, মানে আপনার অ্যাবিলিটি। voglio condividere il massimo মানে কি? সর্বোচ্চ। আর condividere কি মানে? শেয়ার করা বা করা। ওকে, বা আপনি এখানে স্পেসিফিক বলতে পারেন voglio fare il massimo বা voglio dare, দিতে চান, এখানে বলতে পারেন dare। তো মেইনলি হচ্ছে condividere, কি বলবেন? condividere, শেয়ার করতে চাই, আমি আমার সর্বোচ্চটা শেয়ার করতে চাই, দিতে চাই। il massimo কি হবে? il massimo। বা আপনি যদি বলতে চান সেরাটা, সেরা বললে কি বলবেন? il meglio, কি বলবেন? il
il meglio. Bene. আপনি যদি বলতে চান আমি আমার সর্বোচ্চটা দিতে চাই, voglio condividere il massimo oppure voglio dare il meglio, আমি আমার সেরাটা দিতে চাই, voglio dare il meglio. Bene. Chiaro Alongir? Sì, tutto chiaro? È tutto Sì, chiaro, è chiaro. tutto chiaro, verbo essere, È tutto chiaro. bravo, è tutto chiaro মানে সব ক্লিয়ার। Bene. বাস্তব জীবনের বাক্য ব্যবহার করুন। কি করতে হবে? প্রথমে কথা বলা শিখতে হবে, আর ব্যাকরণ শুরু করতে হবে কি পরে, ব্যাকরণ Poi, পরে। poi, আপনাদের যেটা বলছিলাম যে ইটালিয়ান ভাষায় বলে sbagliando si impara, ওটা বুঝতে পারছেন কি বলে? sbagliando sbagliando, sbagliando si impara, sbagliando si sbagliando impara. Sbagliando si impara, si impara। impara. এটা ইটালিয়ান ভাষায় বলে যে ভুল করে সে শিখে, কি যে ভুল করে সে Che শিখে। vuol এটা কি dire ঠিক নেই? আমি যখন নতুন কথা বলছি, 2 মাস ইটালিতে থাকা অবস্থায় আমি দৈনন্দিন জীবনে কি করতাম, নিজের বর্ণনা করতাম, 10টার ভিতর 9টাই ছিল ভুল। ভিডিওটা আছে এখনো, কি ছিল 10টার 9টাই ছিল ভুল। এখন তো হয়তো 10টা বললে একটা ভুল হয়, 9টাই কারেক্ট। সো পার্থক্য আসেনি, আছে। আর 2 বছর পরে যখন আবার কথা বলবো, ভাষার সর্বোচ্চ লেভেলে কথা বলতে পারবো। সো এটা কি চর্চার সাথে আসে, অভিজ্ঞতার সাথে সাথে আসে ভাষাটা। এরকম না আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছেন, অনেক আছে না নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ইংলিশ কথা বলতে গেলে দাঁত ছুটে যায়, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান নাকি? নির্ভর করবে আপনার চেষ্টার উপরে। আচ্ছা, বাস্তব জীবনের বাক্য, যেমন বাস্তব জীবনে বলতে কি বুঝাইছিলাম, যে ঘুম থেকে জাগি, বিছানা থেকে উঠি, ওয়াশরুমে যাই, গোসল করি, এগুলো। এরপরে শুনতে হবে, bisogna ascoltare, কারণ ভাষা শেখার জন্য ইম্পর্টেন্ট কোনটা? আগে বুঝতে হবে না, না শুধু বলতেই হবে? বুঝতে হবে, বুঝতে হবে। বুঝতে হবে, বলতে হবে, আবার বলতে হবে, রিপিট করতে হবে। কি করতে হবে? রিপিট রিপিট করতে করতে হবে। হবে। তাহলে আপনার জড়তা কেটে যাবে, মুখের জড়তা কেটে যাবে। আনসিয়া, ইনারশিয়া, জড়তা, আনসিয়া, জড়তা, লজ্জা, vergogna, লজ্জা, কি vergogna, 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 vergogna vergogna. থাকা যাবে? লজ্জা জড়তা থাকলে জীবনও কথা বলতে পারবেন না। ইতালিয়ান ভাষায় আপনার যে কোনো ভাষায় শিখতে চাইলে আপনার লজ্জা জড়তা থাকা ঠিক নেই। জাহিদুল ভাই একটু বলেন তো ভাই সংক্ষেপে ভাই। মানে এই যেটা আছে এগুলো কি বলবো তাই? মানে লজ্জা জড়তা একটা মানুষের সব থেকে ভাষা না শিখতে পারা, না বলতে পারা সব থেকে বড় চ্যালেঞ্জটা কি, মেজরিটির যেটা? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রথম হলো লজ্জা, আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে জড়তা। এই তো, এখন এই দুটো আমাদের থাকা যাবে বলেন? এখন থাকলে তো আর এখন ভাষা আমি শেখা যাবে না। না ইটালিয়ান ভাই, ভাষায় যেটা এগুলো বলি, একলা শিখতে পারবো না। জি না ভাইয়া, এটা থাকা যাবে। এখন সবাই সবাই বলবেন ঠিক আছে ভাই, ঠিক আছে। পরে অ্যাকশন যদি না নেন, অ্যাকশন নিতে হবে কিনা, মানে ধর্মীয় দিক থেকে বলি যে শুনলেই হবে না, আমলও কিছু করতে হবে, আমল করতে হবে নি। এখন শুনলাম সারাদিন ভাইয়ের কথা শুনলাম, একটু মোটিভেশনই মনে হয় না রে, সহজ। যদি শুরু না করি হবে হবে না, এখনই শুরু করতে হবে, এক্ষুনি, ইব্রাহিম এক্ষুনি। ভাই, প্রথম প্রথম আসলে ওরকমেরই হয়ে গেছিল, কিন্তু এই যে এই কয়েকদিন হচ্ছে মোটামুটি শুরু করছি, এখন একটু ভালো লাগে আর কি, মনে মোটামুটি হয় না বুঝি, পারি ভাই, একটু মনে একটু হয় না বলতে পারি? এই ভাল লাগাটা তৈরি হয়েছে ভাই। যদি না বলো, এই ভাল লাগাটা তৈরি আরো আগে থেকে যদি একটু গুরুত্ব দিতাম, হয়তো বা ভাল লাগাটা আরো আগে তৈরি হতো, তাহলে পড়ার প্রতি একটু Eccoci, মনোনিবেশটা eccoci, বাড়তো। siamo arrivato al punto, main point আসছি। আপনি কষ্ট করবেন, বাসার পিছনে 1-2 ঘন্টা ক্লাস করবেন, আবার বাসায় প্র্যাকটিস করবেন। কেন? কেন? আপনি যে অবস্থানে আছেন এই অবস্থা পরিবর্তন হবে, কিছুটা হইলেও হবে। আপনার বাসে, তারপর হচ্ছে ট্রেনে মানুষের সাথে একটা সম্পর্ক হবে, ভিড়ের মধ্যে একা মনে হবে না, কেউ আপনার অপমান করে কথা বলবে না। যখন গালি দিবে, আমি কি রিস্পন্সটা দিই জানেন? কি সারেস্তে তু? কে হবে? তুমি কে? ফai tu, তুই তোর কাজ কর। Non vedo nessuno, কেউরে দেখি না। কারণ কি? আমি উত্তর দিতে পারি। গত বছর ইতালিয়ানদের সাথে কাজ করছি, ইতালিয়ানরা ভালো একটু বাজাইছে, এটা করি ওটা করি। এবছর ইতালিয়ান ওরাই নাই, আমরা এবার উত্তর দিতে জানি, বলবে না, ইভেন মালিকও বলবে না। কেন? capisco la lingua, se vado dall'altra parte c'è il lavoro e so rispondere, উত্তর দিতে জানি, c'è un modo da rispondere, একটা ধরন আছে উত্তর দেওয়ার, ভদ্রভাবে আছে, অভদ্রভাবে আছে। এই জন্য কোনো কিছু বলার আগে
ভাবে, বিশ্বাস করেন। আবার অনেক সময় আমাদের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেলে কথা ঘুরায় ওরা, মালিকরাই। L'unica l'importanza perché conoscenza della lingua, ভাষার যে একটা অভিজ্ঞতা, এই একটা কারণে ওরা ধরা জানে যে যে কোনো জায়গায় গেলে জব আছে। এখন কি আমার চেহারার জন্য না, আপনার চেহারার জন্য না, বা ভাষা। এই যে ভাই বললো যে ভালো লাগা শুরু করছে, এই ভালো লাগাটা শুরু করতে হবে। 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করলেও ভালো লাগে কেন? 10 তারিখে 12 তারিখে কি আসে? স্টিপেন্ডিও। জলদি। আর 6 মাস পরে 8 মাস পরে যখন ভাষাটা শিখবেন, কষ্ট করবেন, লেখা রাখবেন দেয়ালে, ইটালিয়ান ভাষায় কথা বলতে চাই, স্বপ্ন থাকতে হবে। আমি যখন অনেক প্রফেসরদেরকে কথা বলতে দেখি, পডকাস্ট দেখি, আমার স্বপ্ন আমি ওইরকম কথা বলবো। সো কি বলে, la vita bella ma bisogna stabilizzare l'obiettivo। আপনার উদ্দেশ্য কি ফিক্স করতে হবে, এস্টাবলিশ করতে হবে। দেন আপনার লাভ খুঁজতে হবে, তখন ভালো লাগবে। কাজ করলে ভালো লাগে, প্লেট ধুইতে ভালো লাগে, গালি শুনতে ভালো লাগে, কারণ কি দিন শেষে আমার কি আসে? টাকা। তো ভাষার ক্ষেত্রেও আমার এইটুকু স্যাক্রিফাইস করতে হবে অন্তত, যে 6 মাস 1 বছর একটু কষ্ট করি, ধারাবাহিকভাবে ক্লাস করি, চর্চা করি, তাহলে পরিবর্তনটা পাবেন। আলটিমেটলি এরকম ক্লাসে আসবেন, শুনবেন, একটা কিছু না বুঝলেও প্রশ্ন করবেন না, ক্লাসে থাইকা দেখবেন টিকটক, ক্লাসে থাইকা মনে করেন কথা বলবেন চাচাতো ভাইয়ের সাথে, অথচ আপনি ক্লাসে চর্চা করবেন না। এটা হচ্ছে সব থেকে মেজর সমস্যা। এই মেজর সমস্যা যারা এড়ায় চলবেন, যারা অবজার্ভ করবেন যে না আজকের ক্লাস ইব্রাহিম ভাই কি বিষয়ে কথা বলতেছে, এটা হচ্ছে অবজারভেশন। যে না আমি শুধু আপনাদের দামা 5-6 আইনা পিডিএফ পাই না, শুধু দাপা দাপ ক্লিয়ার করে দিলাম, হইল না তো ভাই। আপনার ভিতরে ওইটুকু নিতে হবে। আপনি 2টা পয়েন্ট বুঝেন। মূল পয়েন্ট যে ভাষা শেখার ক্ষেত্রে যে কোনো কঠিন কিছু করতে হলে আপনার ভালো লাগা কাজ করতে হবে, সেটার লাভ খুঁজতে হবে, এবং সেটার ক্ষতি কি সেটা জানতে হবে। জীবনে আপনি যদি সবার থেকে আগায় রাখতে চান, এখন 2026 সালে আসছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, তারপরও যারা ধরেন ভালো একটা কমিউনিকেশন বিল্ড করতে পারে, তাদের কিন্তু একটা মূল্য আছে। এই কমিউনিকেশনটা যেহেতু আমরা ইতালিতে আছি, আমাদের হওয়া উচিত কি ইতালিয়ান ভাষায় নাকি? ইতালিতে জি। থাকলে অবশ্যই ইতালিয়ান ভাষা হওয়া উচিত। সেই জন্য আমাদের ভাষা শিখতে হবে, ভাষার লাভ বুঝতে হবে। ভাষার লাভ বুঝলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, যেমনটা জাহিদুল ভাই বলছিল। এবং প্রধান সমস্যা হচ্ছে কি আমাদের লজ্জা এবং ভয় নাকি জড়তা জড়তা জড়তা। হ্যাঁ, আচ্ছা, জড়তা। আবার ভুলটাও করা যাবে না, ভয়, যে ভয়ের জন্য আমরা যে আসলে ভয় পাবো, ভুল করব না। আমরা বিদেশি একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আমরা আমাদের ভুল হবেই। সবসময় একটু ইতালিয়ান পরিবেশে আমাদের রাখার অনেক চেষ্টা করবে। সমস্যা আমরা হচ্ছে অনেক সময় ভুল অ্যান্সার দিতে ভয় পাই, আমরা অ্যান্সার দিতেই ভয় পাই। আমাদের ভুল হোক বা সঠিক হোক আমরা অ্যান্সার দিতে চাই না ভয়ে। Ragazzi, ve lo garantisco, আপনাদেরকে গ্যারান্টি দিতেছি, e sbagliano tutti। বিশ্বাস করেন? এটা আপনি যত আগে বুঝবেন তত ভালো। ভুল সবাই করে। আপনার প্রফেসর ইটালিয়ান প্রফেসর আর বাংলা প্রফেসর নাই, কথা হচ্ছে ভাই ক্লিয়ার কথা। আপনি শুধু এই ক্ষেত্রে না ভাই, আপনি বাংলা হাঁটতে গেলে ভুল করেন, আপনি রান্না করতে গেলে ভুল করেন, লবণ বেশি দিয়ে দেন, আপনি শপিং করতে গেলে ভুল প্রত্যেকটা কাজে ভুল করেন। তো ভাষায় কথা বলতে গেলে ভুল হবে, এটা স্বাভাবিক। তো ভুল করলে ভয় পাওয়া যাবে না? ভয় পাওয়া যাবে না। সবাই ভুল করে, প্রফেসররাও ভুল করে, আমিও ভুল করি। এটা অনেকে বলবে না, অনেকে বলবে, যাই হোক, ভুল সবাই করে, প্রত্যেকটা কাজে করে। লজ্জা পাওয়া যাবে না। শেখার নামই হচ্ছে ডেভেলপ। আপনার ডেভেলপ করতে হবে। ভাষা বই থেকে নয়, ব্যবহার থেকে শেখা যায়। ভালে পিউলা প্রাথিকা কেলা গ্রামাতিকা। দেখেন, ব্যাকরণের চেয়ে অনুশীলন বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আপনি দেখতেছেন গ্রামার এটা ওইটা, আপনি চর্চা করতেছেন না, আপনি কিন্তু আটকায় যাবেন। এক লাইন বলার পরে পরে দ্বিতীয় লাইন বলতে পারবেন না। আজকে আমরা একসাথে শুরু করব, এবং আমাদের আজকের ক্লাসে কিন্তু ভাষা শিখতেছি না, আমরা কি শিখতেছি? আত্মবিশ্বাস তৈরি করতেছি। আত্মবিশ্বাস তৈরি করা। আমরা আত্মবিশ্বাস তৈরি করতেছি কিনা, কিভাবে শিখবো, সমস্যা কোথায়, বা মেজর স্টুডেন্টরা আসলে sì, sì, dovrebbe imparare dagli errori, certamente, sbagliando si impara, d'accordo? Quindi non dobbiamo avere la vergogna per sbagliarsi, perché sbagliano tutti, dicono anche i professori, anche il professore italiano, il professore vuole, sbagliano tutti। আপনি শুধু যদি ইটালিয়ানদের সাথে মিশে থাকেন, জিজ্ঞেস করবেন এই তোদের ভিতর কি সবাই গ্রামার বোঝে ইটালিয়ান ভাষার? এই ভেরবি মদালি বোঝে না অনেক।
আমাদের রেস্টুরেন্টে হচ্ছে 70-80% হচ্ছে ইতালিয়ান। ওই গত বছর আমি বেশ কিছু ভিডিও করছিলাম, আমার এক কলিগের সাথে, জোসেফ। ও বুঝতো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সবাই না আবার, তারা ধরেন এই 19 এর আগে। তো আমাদের বাংলা ভাষায় যেরকম ধরেন, আমার চাচাও তো বাংলা ভাষায় কথা বলতে পারে, আমার বাবাও তো বাংলা ভাষায় কথা বলতে পারে। তো ইতালিয়ান ভাষার ক্ষেত্রেও সেম, তবে ওরা আবার একটু এডুকেটেড আমাদের মতো না। ওদের দেশে হচ্ছে ভাষাটা একটা অব্লিগাটরি, 16 বছর পর্যন্ত পড়াশোনা করা বাধ্যতামূলক। আপনি যদি ধরেন বাংলাদেশ থেকেও আসেন, আপনার বয়স যদি 16-র কম হয়, আপনাকে 16 বছর পর্যন্ত পড়াশোনা করতে হবে, এটা অব্লিগেটরিও, বাধ্যতামূলক। আচ্ছা, মনে রাখবেন, ইংরেজিতে বাস্তব জীবনে চলার ভাষা শেখানো হবে এবং ভয় দূর করে কথা বলা শেখানো হবে আপনার এই 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 কোর্সের মাধ্যমে। এই ফুল একটা কোর্স আপনাদের মানব কল্যাণের মাধ্যমে কোলাবোরেশন করতেছি। মনে রাখবেন, ভাষা একটা অভ্যাসগত ব্যাপার, যেটা শুরুতে বলছি আজকের ভিডিওতে। লিঙ্গুয়া এ un abitudine, লিঙ্গুয়া এ un abitudine। জি ভাই, ওয়ার্ড নিয়ে পিডিএফ আছে, 500 শব্দের ভোকাবুলারি আছে, প্রায় 700 শব্দ, যেটা মানব কল্যাণে দেয়া আছে, প্রয়োজনে আবার দিয়ে দেওয়া হবে। যাই হোক, মনে রাখবেন, ভাষা একটা অভ্যাসগত ব্যাপার, তাই সারাদিন যে কাজগুলো করি সেগুলো ইতালিয়ান ভাষায় জানা এবং বলার চেষ্টা করেন। ছোট থেকে শুরু, বলতে বলতে আত্মবিশ্বাস বাড়ে। এই একটা লাইন যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার ভাষা শেখার একটা ভিত্তি তৈরি হবে। আলত্রিমেন্তি মানে আদারওয়াইজ আপনার জন্য জটিল। দেখেন, শিখেন সহজে, বলবেন আত্মবিশ্বাসের সাথে। কারণ বিদেশে আপনার সবচেয়ে বড় শক্তি হলো কি? ভাষা। আর সেই শক্তি গড়ে তুলতে আছি আমরা আপনার পাশে। কি মানব কল্যাণ আছি আপনার সাথে, আছি কিনা? আমরা চেষ্টা করতেছি কিনা? চেষ্টা করতেছি। ইতালিয়ান তো ইব্রাহিম, আমি কি কোর্স আপনাদেরকে দেখাবো। লে বাজে, বর্ণমালা চেনা, সঠিক উচ্চারণ, মৌলিক শব্দ ভান্ডার তৈরি, আলফাবেট ইতালিয়ানো এলা প্রোনুncia, ইতালিয়ান বর্ণমালা এবং উচ্চারণ আপনাদের সব শেখাবো, সব। এসে, চি, পিএসএ, পিএচএ, জিএনএ, জিএলএ, চি, জি, ইতালিয়ান ভাষার যত উচ্চারণ আছে নিউ ভার্সনে আপনাদের সব শেখাবো। কনসোনেন্ট কি, ভোকালি কি, সব শেখাবো। এরপরে আপনাদের শেখাবো যে সোনি স্পেশালি যেগুলো আছে। এরপরে সালুতি আবার শেখাবো আপনাদের, কখন বনজোর্নো, কখন বোনাসেরা, কখন সালবে, কখন চাও, কখন আরিভেদেরচি, কখন স্কুজি, কখন স্কুজা, সব শেখাবো ধাপে ধাপে। এরপরে নিজের উপস্থাপন করা, নিজেকে মনে রাখবেন যে কোনো ভাষায় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি? নিজেকে প্রেজেন্ট করা, ঠিক কি না? আমি ধরেন আপনাদের সামনে প্রেজেন্ট যদি সুন্দরভাবে করি, ciao ragazzi, oggi io mi presento, mi chiamo Auladerem di Ibrahim e vengo dal Bangladesh, ho 27 anni, non sono sposato ancora, sono nato in Bangladesh, a Madaripur, il 5 novembre 1998, ho fatto l'università in Bangladesh dell'anno 2023। তখন কিন্তু বলবেন, ভাই রে ভাই, কি সুন্দর কথা বলতেছে, মানে কি আমি শুধু জাস্ট একটা প্রেজেন্টেশন করতেছি আপনাদের। ওই কথাগুলো সেমি ফর্মাল হয়ে যায়, এটাই আমার মেথড। পুরোপুরি ফর্মালে বলতে পারি না। যে আপনার মনে হবে, ভাই কি সুন্দর প্রেজেন্টেশন করতেছে, ভাই মনে হয় এত ভাষা জানে, মনে হবে কিনা? তো আপনার প্রথম যে ফারে una bella figura, স্কুলের প্রথম দিনে, কাজের প্রথম দিনে, বা ইতালিতে কোনো প্রতিবেশীর সাথে, বা কাজের ইন্টারভিউতে যখন আপনি নিজেকে উপস্থাপন করবেন, তখন ওরা আপনার সম্পর্কে একটা ধারণা নিবে যে না, বেচারা কিছু স্টাডি করছে, কিছু জানে, এত আত্মবিশ্বাসের সাথে একটা প্রেজেন্টেশন করলো। সো ইম্পর্টেন্ট। এবং দেখবেন, ইংলিশে বা যে কোনো দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে প্রথম হোমওয়ার্ক দেয় আপনাকে উপস্থাপন করবেন ওই ভাষায়, ঠিক কিনা জাহিদুল ভাই? জি ভাই, উপস্থাপনা আমাদের ইতালিয়ান সমস্ত ভাষায় ক্ষেত্রে আর কি উপস্থাপনে প্রথম প্রায়োরিটি। একটা ভিত্তি স্থাপন হবে, তাই না? এটাতে আপনার কনফিডেন্স বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। ওকে, তাহলে আমরা এটা শিখাবো ধাপে ধাপে। আপনার যত বর্ণনা আছে ইটালিয়ান ভাষায়, নাম, বয়স, জাতীয়তা, নাম্বার, ইমেল বলা। এরপরে ভাই, নাম্বার আমরা অনেকেই জানি, সঠিক উচ্চারণ জানি না, সঠিক উচ্চারণের মাধ্যমে শিখাবো। অনেকে আছে বলেন 18, 21, বলে যে 17, বলে যে 28, 29, বলে 31। আচ্ছা, এখানে একটু পার্থক্য আছে, যাই হোক শিখাবো। তারপরে জর্নি দেলা সেত্তিমানা, সপ্তাহের নাম অনেকেই পারেন, অনেকে আবার যদি বলি যে 80-85% মেজরিটি আপনারা আবার সঠিক উচ্চারণ জানেন না। এটা অবশ্যই আমরা সঠিক উচ্চারণের মাধ্যমে শিখবো, এবং এটা একটা বেসিক বিষয়। আমাদের
শুরুটা হবে, ফাউন্ডেশনটা হবে পারফেক্ট ভাবে, পারফেক্ট। যদিও আমরা অভ্যাসগত, হয়তো আমাদের জন্মের পর থেকে আমরা ইটালিয়ান ভাষা বলি না, ইটালিয়ানদের সাথে আমাদের একটা পার্থক্য থাকবে, কিন্তু কম। কি থাকবে? কম, কম। এরপরে মেসে dell'anno, মাসের না বছরের নাম, জেন্নায়ো, ফেব্রায়ো, মার্সো, আপ্রিলে, মার্জো, এভাবে আমরা সঠিক উচ্চারণ শিখবো। সময় জানার ক্ষেত্রে ফ্রাজে উতিলি, দৈনন্দিন জীবনে আমরা যে বাক্যগুলো প্রশ্ন করার ক্ষেত্রে বা প্রশ্ন করতে ব্যবহার করি। এরপরে আপনার কালার, জাতীয়তা, এগুলো বলার ক্ষেত্রে আপনার দেখেন, এরপরে কি শিখবো আমরা? এসের আবেরের একদম বেসিক। এই এসের আবেরে আমি যদি বলি আপনাদের 2 দিনে শেষ হবে না আলোচনা। বিশ্বাস করেন, এসের আবেরের ব্যবহার 2 দিনে শেষ হবে না। অন্তত আমি যতটুকু শিখছি, আমি 2 দিন আলোচনা করলে এসের আবেরে শেষ হবে না। বিলিভ মি, এসের আবেরে এত এক্সপিরিয়েন্স, মানে এত ব্যবহার দৈনন্দিন জীবনে আপনার আপনার অনেক ব্যবহার আছে। এই দুটা ভেরবিকে কি বলা হয়? মৌলিক ক্রিয়া, ই ভেরবি ফন্দামেন্টালি। এরপরে আপনাদের যত সমস্যা ভাই আর্টিকেল নিয়ে, ল, লা, লি, লে, উনো, উনা, উনা, সব ক্লিয়ার করে দিব। এবং কখন আপনারা এই আর্টিকেল শেখানোর আগে আপনাদের শব্দ চিনাবো, কোনটা চিনলে আপনি বুঝতে পারবেন যেটা মাস্কিল, এটা ফেমিনিল, এটা একবচন, এটা বহুবচন। এই 4টা জিনিস খুব মৌলিক বিষয়, আপনাদের জানতে হবে। এরপরের প্রোনোমি, এই প্রোনোমি হচ্ছে, আমি ইতালিতে আপনি যদি বলি আজকে আইসা, আজকেই শেখা দরকার। ইও, তু, লু, ইলে, কারণ এইগুলোর উপর একটা ভেরবর ব্যবহার হয়। ধরেন খাওয়া, মানজারে, ইও মানজো, এই ইও আমি সাবজেক্ট, এই জন্য মানজো ব্যবহার করলাম। এখন সাবজেক্ট যদি আপনি হন, আপনি খান, তখন আপনার খেলায় কি হবে? তু মানজো নাকি তু মানজি? তু মানজি, টু মানজি। tu mangi, tu mangi. Grazie mille, hai spiegato tutto benissimo. Grazie, grazie per avermi apprezzato. Sono contento averlo ascoltato. Em di Nodrul Islam. Grazie ancora, fratello. Allora, এরপরে প্রণমি diretti আছে, indiretti আছে, এগুলো পরে শিখবো শেষের দিকে। মি, তি, ল, লা, লি, লে, লি। আবার হচ্ছে প্রণমি doppi, fammelo, dimmelo, fallo, diglielo, daglielo, এগুলো আমরা শিখবো। এরপরে প্রণমি রিফ্লেক্সিভি। প্রণমি রিফ্লেক্সিভি হচ্ছে যখন, এই রিফ্লেক্সিভি কি? যেগুলো রিফ্লেক্ট করে। আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনি যখন আপনার চেহারা নিজে দেখতে পাবেন, ঠিক ইতালিয়ান ভাষায় যে ভেরবি গুলো কর্তা তার নিজ প্রয়োজনে ব্যবহার করে, ওগুলো হচ্ছে রিফ্লেক্সিভি। রিফ্লেক্সিভি ক্রিয়া সহজ, কিন্তু প্রথমে আমরা ভেরবি নরমালি শিখবো। ভেরবি রেগুলারি, নিয়মিত ক্রিয়া আছে, অনিয়মিত ক্রিয়া আছে। নিয়মিত ক্রিয়া বলতে কি বোঝায়? এটা অনেকের সমস্যা, ভাই নিয়মিত কি, অনিয়মিত কি? ভাই মনে রাখবেন, নিয়মিত যারা সূত্র ফলো করে, আপনাদের একটা সূত্র শিখিয়ে দিব, ওই এক সূত্র দিয়ে আপনি শত শত ক্রিয়া আপনি কনিয়গাস্থানে করতে পারবেন, মানে ভাঙায় ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে শুধু আপনাকে শিখতে হবে কি? মানজারে মানে খাওয়া, লাবোরারে মানে কাজ করা, পার্লারে মানে কথা বলা। এইটুক শিখলেই আপনি সূত্র অনুযায়ী আপনি কনিয়গাস্থানে করতে পারবেন। এরপরে ইররেগুলারে কি? ইররেগুলারে হচ্ছে যেগুলো কোনো, একটু মিট করে দেন প্লিজ, একটু মিট করে দেন, একটু মিট করে দেন per favore, একটু মিট করে দেন। ওকে, ভেরি ইররেগুলারি, গুরুত্বপূর্ণ অনিয়মিত ক্রিয়া হচ্ছে কি ভাই? এগুলো হচ্ছে অনিয়মিত ক্রিয়া, হ্যাঁ? এগুলো কোনো সূত্র ফলো করবে না। কি করবে না? সূত্র ফলো করবে না। এবং হতাশ হওয়ার কিছু নাই। দৈনন্দিন জীবনে আমরা মেজর যে ভের্বি গুলো ব্যবহার করি, এসেরে, আভেরে, ভোলেরে, দোভেরে, পোতেরে, সাপেরে, দাঁড়ে, আন্দারে, এগুলো সবই হচ্ছে অনিয়মিত ক্রিয়া। এবং ইতিমধ্যেই আমরা অধিকাংশ মানুষ এগুলো কনিয়গাস্থানে জানি। তাহলে নিয়মিত এবং অনিয়মিত পার্থক্যটা কি? নিয়মিত হচ্ছে যেটা সূত্র ফলো করবে, এবং ভের্বি শেষে আমরা কি পাবো? আরে, এরে, ইরে। এবং মনে রাখবেন, টেম্পো প্রেজেন্টে, বর্তমান কালে শিখবো। বর্তমান কালে শেখার পরে আমরা কি শিখবো? চলমান কালে, যেমন sto andando, sto lavorando, sto mangiando, tu come stai, tu dove stai andando, tu cosa stai cucinando, এগুলো হচ্ছে কি? জেরন্ডিও, চলমান। প্রেজেন্টে ইন progressivo। এরপরে অতীতকাল, যেটা আপনার জীবন থেকে অতীত হয়ে গেছে, আজকে সকালে বা এই ক্লাস শুরু করার আগে, বা গতকালকে, গত সপ্তাহে, গত মাসে। এই passato prossimo শিখবো। passato prossimo শেখার পরে আবার ফুতুরো শিখবো। ফুতুরো মজার বিষয়, আমি গত ক্লাসে আলোচনা করেছি। ইতালিয়ানরা ফুতুরো আর বর্তমানে একই ব্যবহার করে, তবে লেখার ক্ষেত্রে ভালোভাবে বর্ণনা করার জন্য এখানে ফুতুরোটা ব্যবহার করা উত্তম। তবে কথিত ভাষা ইতালিয়ানরা সহজভাবে বোঝানোর জন্য
বর্তমান কাল ব্যবহার করে। এরপরে আর যে কালগুলো রয়েছে অতীত কালের মধ্যে আবার আছে ইমপারফেক্ট, এগুলো সব শিখবো। মোট কথা দৈনন্দিন জীবনে আপনার কথা বলতে, একটা কফি বারে, একটা বাসা ভাড়া নিতে, কাজের ক্ষেত্রে, একটা ইন্টারভিউতে অসুস্থ হইলে আপনার যত ধরনের গ্রামার থেকে শুরু করে যত ধরনের বাক্য, যত ধরনের প্রশ্ন, যত ধরনের ভোকাবুলারি, যত ধরনের ভেরবি, যত ধরনের আর্টিকেল, যত ধরনের প্রিপোজিশন, যত ধরনের প্রিপোজিশনের আর্টিকেল আছে, সব থাকবে ধাপে ধাপে। কি থাকবে? সব থাকবে ধাপে ধাপে। বাক্য গঠন। ওকে। এরপরে ভেরবি মদালি। ভাই ভেরবি মদালি হচ্ছে দৈনন্দিন জীবনে এত পরিমাণ ব্যবহার হয় যেগুলো না জানলে আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে গেলে অবশ্যই আটকে যাবেন। dovere, potere, volere, sapere. I verbi modali principali sono tre. কয়টা? তিনটা প্রধান verbi modali। মডালি কি এটা আলোচনা করব। espressioni utili, c'è, ci sono, verbo piacere, ho bisogno, এগুলো নিয়ে আলোচনা করব। আলাদা আলাদা ক্লাস হবে। মোট প্রায় আপনি দেখা গেছে অন্তত 35 থেকে 40 ক্লাস পাবেন। 40 ক্লাস। আচ্ছা, এরপরে আমরা প্রিপোজিশন শিখবো। দি, দা, ছোট ছোট শব্দ যেগুলো কি একটা বাক্যের অর্থ আপনাকে যুক্ত করবে। এরপরে কি? ফ্যামিলিয়া, মেস্তিয়েরি, পরিবার। তারপরে পেশা, কামিরিয়েরে কি, অপেরায়ও কি, মোরাতরে কি, কুয়োকো কি, এই পেশা নিয়ে। বা আপনার হচ্ছে ইমপ্রেন্দিতরে কি, মায়েস্ট্রো কি, লিনসিনিয়ান্তে কি, আউতিস্তা কে, এগুলো কারা, এই পেশা নিয়ে আমরা শিখবো। এরপরে ধরেন আপনার এই বর্তমান কাল শেখার পরে আমরা কি শিখবো? চলমান কাল, অতীত কাল। যেমন আমি খাইতেছি, আমি যাইতেছি, আমি খেয়েছি, মেজর যেগুলো। এই অতীত কালের মধ্যে আবার হচ্ছে একটা অতীত অভ্যাসগত, অনেক আগে খেয়েছিলাম, দেখেছিলাম। এরপরে দৈনন্দিন জীবনে কথা বলতে, কাজে বলেন, বাসায় বলেন, সব থেকে বেশি ব্যবহার হয় লিম্পেরাতিভো। এগুলো সাধারণ ভার্বি থেকেই আসে, কিন্তু এগুলো সাধারণত আদেশ, অনুরোধ, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। এবং ইতালিয়ানরা সব থেকে বেশি ব্যবহার করে কাজের ক্ষেত্রে লিম্পেরাতিভো। এরপরে প্রিপোজিশন আর্টিকোলাতে, কখন নেল হয়, কখন সুল হয়, কখন আল্লাহ হয়, কখন দেল হয়, কখন দাল্লা হয়, এ সব ক্লিয়ার করে দিব। এই দাল্লা, দেল্লা, নেল্লা, সুল্লা এগুলো বোঝার আগে আপনাকে ওই আর্টিকেল, এই যে আর্টিকেল আর প্রিপোজিশন, এই আর্টিকেল আর এই প্রিপোজিশন আপনাকে ভালো করে বুঝতে হবে। কারণ ওই আর্টিকেল আর এই প্রিপোজিশনের ব্যবহার একসাথে যখন আসে তখন আলাদা আলাদা ব্যবহার না করে এগুলোকে একসাথে করা হয়, এবং সেটার নামই কি? প্রিপোজিশন পিউ আর্টিকোলাতে। প্রিপোজিশন পিউ আর্টিকেল, যেটা ইতালিয়ান ভাষায় একমাত্র ব্যবহার। এবং আপনারা হতাশ হওয়ার কিছু নাই। এই ক্লাসগুলো আমরা 40টা ক্লাসের মাধ্যমে করব। অতএব কেউ যদি 40টা ক্লাস করে, আমার গাইডলাইন ফলো করে, সে এই 40 ক্লাস করে কথা বলতে পারবে একদম ফ্রিতে এবং অন্যদের মেথডের থেকে আলাদা। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আমি ভাই ছোট মানুষ, আমার ইনশাল্লাহ। ভাষার অভিজ্ঞতা থেকে আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি অন্যদের থেকে আলাদা। কারণ আমি আমার ভাষার উপরে রিসার্চ, এটা বলতে আমি যেটা করি সেটা বলতে আমার একটু নাই, পিছু পা নাই। আমি যেটা করি, আমি ভাষার উপর রিসার্চ করি, যতটুকু আমি পারি একটু ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি না, এবং জেনে বলি অন্তত স্থানীয় ভাষায় কি বলে বা অফিসিয়াল ভাবে কি বলে। কারণ কল্লেগামেন্টো আছে কাজের ক্ষেত্রে। স্কুলে আমি ইতালিয়ান সরকারি স্কুলে নিয়মিত যাতায়াত করি এবং ডিপ্লোমা করতেছি সেই পারপাসে। অতএব যাদের 40-45 বছর এক্সপিরিয়েন্স ভাষাগত, আমি বলতেছি না আমি ভাষার একদম সবার সেরা শিক্ষক, বাট সেরা শিক্ষক হতে চাই আপনাদের দোয়ায়। এরপরে অনুভূতি আছে, টেলিফোন করবেন, হসপিটালে, ব্যাংকে, কাজে, আপনার ভাষা খুঁজবেন, যত ধরনের কনভারসেশন আছে ইতালিয়ান ভাষায়, এগুলো করাবো আপনাদেরকে, চর্চা করাবো। কখন? আলে ফিনে, শেষের দিকে। এই যে অ্যাডজেক্টিভের পাশাপাশি আপনার ও যে বললাম না, মিও, তুও, কোয়েস্তো, কোয়েল্লো, কোয়েল্লি, এগুলো সব শিখাবো আলাদা আলাদা ক্লাসে। কিসের? আলাদা আলাদা ক্লাসে, প্র্যাকটিসের সাথে। এবং ওগুলোর দৈনন্দিন জীবনে যে ব্যবহার আছে ওই ব্যবহারের মাধ্যমে আমরা চর্চা করব। এরপরে আপনার শেষে কি করবো আমরা? রেস্টুরেন্টে কথোপকথন, কাজের ক্ষেত্রে কথোপকথন, বাজার করা, কোনো তথ্য জিজ্ঞেস করা, যাতায়াতে যেমন ট্রেনে, ট্যাক্সিতে, হ্যাঁ, বাসে, এগুলোর ক্ষেত্রে টিকিট কাটা বা কারো হেল্প নেওয়া, বাসা ভাড়া নেওয়া, যে আপনার অভিজ্ঞতা রাক্ষণতারে করা, একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, উকিলের সাথে হতে পারে, ডাক্তারের সাথে হতে পারে, কোনো বিষয়ে অভিযোগ করা, যেমন মানিব্যাগ হারিয়ে গেছে, কইস্তরায় অভিযোগ করবেন, বা একটা সিভি বানানো, কিভাবে সিভি বানাবেন, বা আপনার ইতালিয়ান সংস্কৃতি নিয়ে যদি কিছু বলতে চান, বেসিক একদম জানতে হবে আপনাকে, রিসপেক্ট তারে করতে হবে। আপনি যদি জেনে থাকেন যে ইতালিতে সাধারণত 11টার পরে
ইতালিতে সাধারণত 11টার পরে কি ওরা কাপুচিনো অর্ডার করে না ইতালিয়ানরা, স্ট্রানো। এরপরে কি করে না, ওরা পাবলিক বাসে জোরে কথা বলে না, ওরা মানুষের অনুমতি ছাড়া কোনো কিছু খায় না, এটা ওদের কালচার। ওরা ভুল করলে আগে সরি বলে, কোন অর্ডার দেওয়ার আগে পের ফাভরে বলে। এগুলো যখন আপনি জানবেন, ইতালিয়ানদের সাথে অ্যাটাচড হবেন। এবং ইতালিয়ানরা বই যে বললাম না, মানুষ কি দেখে, আপনার ব্যবহার দেখে, আপনার চেহারাও দেখে না, আপনার পোশাকও দেখে না, আপনার ব্যবহারটা আসবে কই থেকে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে এবং আপনার মুখের কথার মাধ্যমে, নাকি? এখন আপনি বারে যায় যদি বলেন দাম নিউন কাফে, হইলো ভাই, আর যে কইতেছেন একটা কফি দে, হইলো? আপনারা চিনেন? বেচারা আপনার, ঠিক আছে, ও একটা বারিস্তা, ওরে কি বলবেন? ভররে উন কাফে। পার্থক্যটা কোথায়? ভররে মানে হচ্ছে আপনি আপনার ইচ্ছাটা ওরে বললেন, আপনি ওরে বলতেছেন না আমার এটা দে আমি চাই, আপনি আপনার ইচ্ছা বললেন, বাট ও তো অব্লিগাতো দার্থেলো, নো? আপনাকে দিতে সে বাধ্য। কিন্তু আপনি যাই যদি বলেন আসকোলতামি, আমারে শোন, আমার কথা শোন, বুঝলো? কিন্তু আপনি যখন ভাষা শিখবেন কি বলবেন? মি সেন্তি বা সেন্তা বা মি ascolti, পার্থক্য দেখেন। দাই দে। আর যদি বলেন মি দিয়া বা posso avere, আমি কি পেতে পারি, বা কন্ডিশনাল ব্যবহার করে potrei avere, আমি কি পেতে পারবো, এই যে যে একটা শর্ত, এটা আপনাকে সম্মান এনে দিবে। আপনি যেখানে থাকেন না কেন, আপনার এক্সট্রা একটা পার্ট, এক্সট্রা একটা ভ্যালু ক্রিয়েট করে দেবে এই কথোপকথন। তো যেটা বলতেছিলাম যে কালচার বুঝতে হবে ইতালিয়ান। পাবলিক বাসে অন্তত আমরা কি করব না, বলেন? আমি ইতালিয়ানদের বলি জোরে কথা বলা যাবে না। জোরে কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না পাবলিক বাসে। আর কাজ শেষ হইলেও আপনি অনুমতি নিয়ে যাবেন। এবং কোনো কিছু খাওয়া যাই দেখতেছেন খাইতেছে, যে খাওয়া শুরু করবেন না। হতে পারে আপনার জন্য না, সেটা হতে পারে সেটার মধ্যে কিছু, আগে অনুমতি নেন। পস্য mangiare, পস্য, ওকে, এটা হচ্ছে একটা ভদ্রতা। বেনে, কারোর সাথে একটা ধাক্কা লেগে গেছে, ওই দোষক, ওরে আপনি বলেন স্কুজি, বা আপনি বলেন ওকে, ও যদি আপনার বলে স্কুজা দি স্পিয়াছে, তখন আপনি কিভাবে উত্তর বলেন? নন ফা নিয়েন্তে, বা ফর্মালে বলতে পারেন সি ফিগুরি। আপনার বস আপনারা বলতে পারে ফিগুরাতি, কিন্তু আপনি আপনার বসরে ফিগুরাতি বলতে পারেন না, বা অপরিচিত মানুষরে ফিগুরাতি বলতে পারেন না। এটারই ফর্মাল লেভেল কি? সি ফিগুরি। যেমন ধরেন আপনি অপরিচিত মানুষকে বলবেন ভিয়েনি, আয় বলবেন না, আপনি আসেন, ভেঙ্গা। আর আপনি বলবেন ভাই যা ভাদা যান, siedi, boy, no, siedi বা si accomodi বা si accomodi pure। তো ভাষা আপনাকে কি আপনার বুঝাই দেবে আপনি কোন জায়গা থেকে আসছেন, নো, কোন ফ্যামিলি থেকে বিলং করেন, বা আপনার এডুকেশন কি। মালেদুকাতো কাকে বলে, অশিক্ষিত কাকে বলে? যে কোনোদিন স্কুলে যায় নাই সে না, যার কথোপকথন, যার চলাফেরা, যার ভাব ভঙ্গি খারাপ, তাকে বলে মালেদুকাতো। আর মালেদুকাতো কেউ পছন্দ করে না, সে যত পাওয়ারফুল হোক। কারণ আমার মালিক যদি অভদ্র হয়, কথাবার্তা ঠিক নাই, আমি ওরা পছন্দ করবো না। সো কি হইতে হবে? ভদ্র হইতে হবে। এবং এই ভদ্রটা কি আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথার মাধ্যমে আসতে হবে। ভদ্র থাকলাম, কথোপকথনে বললাম দাম্মি, নাই, ফাই, উল্টাপাল্টা গালাগালি শুরু করলাম, এবার বুঝেছিলাম না। আমরা বলি না, একটু ইন জেনারেলি বলি, কে কাজ তো দিচ্ছি, আমরা বলি বন্ধুরে বলি, এই কি কইতাছিস, একটা খারাপ ভাষা। কিন্তু আপনি যদি ফর্মাল জেনে থাকেন কি বলবেন? কে কাজ পিতা, ফর্মাল। আপনি যে কাউরে বলতে পারেন কে কাজ পিতা, মানে এগুলো কি হইতেছে? আপনি আপনার রাগই বলতেছেন। কে কা বলেও কিন্তু একটা গালি, অলরেডি ওই গালটাই কা বলেও কিন্তু ইতিমধ্যে একটা গালি। কিন্তু যখন আপনি একটা ফর্মাল পরিবেশে বলেন কে কাজ পিতা, তখন তার আপনার লেভেল সম্পর্কে বোঝা হয়ে গেল। যাই মনে করেন কাজ করে রেস্টুরেন্টে, যাই হাত 2 প্লেট আনতেছেন কাস্টমারের অনুমতি না নিয়ে, অনুমতি নেন, potrei, no? এই যে এগুলো আপনাকে এক্সট্রা একটা পার্ট দিবে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে 40টা ক্লাস অন্তত আমরা পাবো। এরপরে আবার কি হবে? এই 40টাই হবে। তাহলে একটা সময় গেলে কোর্স শেষ হবে। এবং ধরেন একই লোক যদি একই কোর্স করে, প্রথমে একবার দেখবো, ভালো হইলে সেটা আবার রিপাস্তারে করব। এরপরে আবার আমরা A2 থেকে B1, যেটা আপনার দৈনন্দিন জীবনে আপনার ইতালি লাইফে এনাফ হবে। যদি আপনি যদি এখন উকিল হইতে চান, একজন এই দেশের মনে করেন সাংবাদিক হইতে চান, আপনাকে ভাষার সর্বোচ্চ লেভেল শিখতে হবে। A2, B1, B2, C1, C2, অ্যাডভান্স লেভেলের সেরাটা শিখতে হবে। আর যদি মনে করেন না, মোটামুটি দেশে ব্যবসা বাণিজ্য করতে চাই, মিনিমাম আপনাকে B1 লেভেল অর্জন করতে হবে।
তো যাই হোক ভাই, পিডিএফটা পাঠিয়ে দিব। আপনার দৈনন্দিন জীবনে কথা বলতে, বাক্য বানাইতে আপনার যত যা লাগবে মাল মশলা এটার মধ্যে সব আছে, সেই আমার মেথডে সব আছে। আমি অ্যাপ্লাই করব, চেষ্টা করার দায়িত্ব আপনাদের। শুরুতে আমি বলছি আপনার মুখের উচ্চারণ দূর করার জন্য আপনি একটা জিনিস শুনবেন এবং সেটা উচ্চারণ করবেন। ধরেন আমি একটা কঠিন কিছু শুনাই, আপনি প্রথমে আপনার মুখে আসবে না, কিন্তু আপনি 3 দিন ট্রাই করেন, 3 দিন ট্রাই করেন, দেখবেন আপনার যে মুখ থেকে অটোমেটিক আসতেছে। দেখেন, Sono sicuro di questa cosa. ধরেন Non sono sicuro che Federico effettivamente abbia il telefono in modalità silenzioso o che sia in riunione. Non basta, è necessario fare anche degli esercizi così che puoi fissare me. così che puoi fissare, ধরেন ওর কথা আমি রিপিট করবো, ওরে আমি কপি করবো, ওরে আমার ভালো লাগে স্টেফানো, আপনারা চিনবেন লান ইতালিয়ান উইথ স্টেফানো, ওরে আমি কপি করি, ওরে ভালো লাগে আমার, ও এবং আস্তে আস্তে কথা বলে। একটা আছে হচ্ছে দাভিদে, পডকাস্ট ইতালিয়ানো, আমি কিছু চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, পডকাস্ট ইতালিয়ানো। দাভিদে দেখবেন পডকাস্ট ইতালিয়ানো লিখবেন, পডকাস্ট ইতালিয়ানো। আমি আপনাদের স্ক্রিন শেয়ার করি। এই চ্যানেলগুলো যে আপনি ধরেন বুঝবেন না শুরুতে, কিন্তু কিন্তু আছে আপনি শুরুতে না বুঝলেও শেষে আপনি বুঝবেন। স্কুজামি, দেখেন পডকাস্ট ইতালিয়ানো, ওর উচ্চারণ এত বস উচ্চারণের, বুঝছেন, মাথা নষ্ট উচ্চারণ করে দাবিদে। 16. Hai detto ভাইয়া per আমাকে caso qualcosa di গ্রুপে কয়েকটা diverso? আইডির লিংক Beh, è দিয়ে un দিন errore আমাদেরকে যাতে comune সব quello সময় che hai ভিডিও detto দেখতে e পারি। non voglio পডকাস্ট গেল। এ, লান ইতালিয়ানতে স্টেফানো। যাই হোক, আপনারা এই যে ওরে ফলো করবেন, এই যে ওরে লান ইতালিয়ানতে স্টেফানো। এরপরে ফান অ্যান্ড ইজি, এই যে ওরে ফলো করবেন, মার্কো। ও দৈনন্দিন জীবনে বিভিন্ন কনভারসেশন ইজি ইতালিয়ান, এই যে ও। ওর ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, মানে সবকিছুই করে। le modifiche che lei ha chiesto. তারপরে এই যে লানামো, এগুলো ফলো করবেন ভাই, শুনবেন শুরুতে। এই যে ওকে বেনে। Allora, আজকে আর লম্বা করব না। oggi basta ragazzi, sono stanco. যেটা ভাইয়া বলতেছি, পিডিএফটা কোথায় পাবো? আমি তো ক্লাসে নতুন। পিডিএফটা আমি যে পিডিএফটা যে কোথায় বিষয়ের পাবো? উপর আমি নাইম ভাইকে ফরওয়ার্ড করে দিতেছি, নাইম ভাই ইনশাল্লাহ পাঠিয়ে দেবে। ওকে, আজকে আর লম্বা করতে চাচ্ছি না, আজকে আমার একটু ব্যস্ততা আছে, আর আমি দুঃখিত দেরি করার জন্য। मेरी स्पैच পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনারা ইব্রাহিম ভাই, আমরা ভেরবোর একটা পাইছিলাম না, রিপিট হচ্ছে। ভেরবোর একটা পিডিএফ পেয়েছিলাম না, বুঝছেন, রেগুলার ভেরবোটা করাইছিলেন, সেটা বলছিলেন যে পরবর্তীতে দিয়ে দিবেন, কাজ চলতেছিল। ইরেগুলার ক্রিয়ার একটা যদি পিডিএফ পারেন পাঠাইছিলাম, আবার পাঠাই দেবো, সমস্যা নেই। আমার একই পিডিএফ বারবার দিতে সমস্যা নাই তো, আমার কাছে তো আছে, আমি পাঠাই দেবো যেগুলো গ্যাপ আছে। তো আজকে বিদায় নিচ্ছি, আপনারা আশা করি ক্লিয়ার, এবং ভিডিওটা শেয়ার করে ইব্রাহিম দিবেন। ভাই, জি, অনেক ভালো লাগলো। তবে এইভাবে যদি ক্লাসটা হয়, মেবি ইনশাআল্লাহ ভালো কিছু হবে বলে আশা করা অবশ্যই যায়। ভালো কিছু হবে। দোয়া করবেন, যত আমরা আসছি চেষ্টা করতেছি। ইব্রাহিম ভাই, হুম, এই ভাই, এই যে আপনি যে কইছেন দৈনিক জীবনে যা যা করি এইগুলা নিয়ে আপনি একটা ক্লাস করাইয়েন একদিন, বা আপনার ওই পার্সোনাল ক্লাসও হয়তো কইরা আমাদের এই ফেসবুকে দিয়ে দিন। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের করাবো, কিন্তু আচ্ছা, যা নেক্সট ক্লাসে আপনাদের দৈনন্দিন জীবনে যা করেন এটা নিয়ে বর্তমানকাল, চলমানকাল, অতীতকাল সব শিখবো, এটা রুল ছাড়া শিখবেন, যেন আমাদের উচ্চারণ থেকে শুরু হবে। ওকে, জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা হচ্ছে কয়েকজনই আপনার ক্লাসে আজকে নতুন। তো আপনার ক্লাসটা ঠিক কয়টা থেকে শুরু হয় এটা জানতে পারলে একটু ভালো যদি হতো। বিশেষ কোনো ব্যস্ততা না থাকে 4টা থেকে শুরু হবে ইনশাল্লাহ। কোনো কারণে সেটা 10-15 মিনিট লেট হতে পারে, বিকজ অফ আমরা তো ব্যস্ততা শেষ করে আসি, আমাদের আসলে টাইম ম্যানেজমেন্ট করা, তারপরে অনেক সময় হয়ে যায়, ব্যস্ততা থেকে যায়। তো আই হোপ 4টা বাজে, মানে ইটালিয়ান সময় 4টা বাজে আমাদের ক্লাসগুলো হবে, বিশেষ করে আমার ক্লাসটা। ফলো করলে হয়।
শুধু আচ্ছা, আর মঙ্গলবার না। ক্লাসটা কি প্রতিদিন হয় নাকি সপ্তাহে সরি, একদিন? শুধু রবিবার হচ্ছে, মঙ্গলবার হচ্ছে বিকেল 4টায় আমার ক্লাস। শুক্রবার হয়তো অনিক ভাইয়ের ক্লাস আছে, এবং নাহিদ ভাইয়ের ক্লাস বুধবার আগামীকাল রাত 10টায় আই থিঙ্ক। ওকে। এবং মানে মীরা এটা কমান্ডার ইটালিয়ান সময় রাত 10টায়। জি হ্যাঁ জি হ্যাঁ জি, মীরা কমান্ডার আগে আপনারা সবার ক্লাস করতে হবে, হ্যাঁ, ভাগ করা যাবে, ডিভাইড করা যাবে, এতে করে আপনারা বেশি শিখবেন। প্রো লেভেল হইতে হবে। প্রো লেভেল কি বুঝছেন না? সবার থেকে আগে ওই থাকতে চাইলে ওই আপুর জানার জন্য হচ্ছে নাহিদ ভাই এবং অনিক ভাইয়ের ক্লাস দুটা রাত 10টায় হয়। শুধুমাত্র ইব্রাহিম ভাইয়ের ক্লাসটাই হচ্ছে চেঞ্জ হয়েছে, আহ মঙ্গলবার, আগে ছিল সোমবার, এখন মঙ্গলবার বিকাল 4টায় শুরু হয়। ইনশাল্লাহ আমি আবার ভাইয়া আমরা উইন্টারের সময় আবার আপনাদের আমরা যারা এই যে আজকে নতুন জয়েন হয়েছি এরা আর কি বাংলাদেশে থাকি আর কি, এই জন্য আর কি জিজ্ঞেস করা। ওকে, তাহলে বাংলাদেশ সময় এখন 4 ঘন্টার ডিফারেন্স। বাংলাদেশ সময় 8টা আটটাই, বাজে, রাত বা 8টা। কোনো কারণে 20 মিনিট 10 মিনিট লেট হতে পারে, এই সর্বোচ্চই। এবং প্রি অ্যানাউন্স দিয়ে দিব, প্রতি মঙ্গলবারে আমি প্রি অ্যানাউন্স দিয়ে দিব যে দেখা হচ্ছে আমার সাথে। কোনো কারণে ব্যস্ততা থাকলে সেদিন প্রি অ্যানাউন্স করে দিব যে আজকে দেখা hচ্ছে না, কারণ আমরা তো এখানে আসি, আমাদের কোনো লিমিটেশন নাই। non ha più scadenza, quindi ci siamo, non ci sono controlli. আমি আপনাদের সাথে আসি, l'unico l'obiettivo di essere sicuri, di essere parlanti sicuri, মানে ফ্লুয়েন্ট স্পিকার হইতে হবে আমাদের ইতালিয়ান ভাষায়। এবং l'unico problema della parte nostra che non sappiamo parlare bene, quindi cerchiamo di parlare, prima di parlare cerchiamo di imparare in modo giusto, nel modo giusto, সঠিক নিয়মে শেখার চেষ্টা করব, এতে করে আমাদের জন্য বলাটা সহজ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের আসসালামু জার্নিটা। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, যে আমরা ওই যে অন্য অন্য যে যে টিচাররা আছে ওনারা যখন ক্লাস করাবে, তো ওইটার লিংক কি আমাদের কাছে আসবে সবারটা? অবশ্যই অবশ্যই প্রত্যেকটা গ্রুপে দেওয়া হয়, বিশেষ করে নাইম ভাই কিন্তু অনেক কষ্ট করে, আমাদের যে মানব কল্যাণের যে অ্যাডমিন আমাদের, এরা কিন্তু শুরু থেকে অ্যাডমিন বলতে এরাই হচ্ছে, এদের হাত ধরে মানব কল্যাণে শুরু হয়েছে। আমাদের হৃদয় আহমেদ শান্ত ভাই, নাইম ভাই, তারপরে যে রিয়ন ভাই, নাদিম ভাই আছে, নূর ভাই, টাটা ভাই আছে, এরপরে আমরা অনেকে যুক্ত হয়েছি, আমরা কাজ করতেছি, এবং এটা একটা জবাবদিহির মাধ্যমে এই প্রতিষ্ঠানটা চলতেছে। সো নাইম ভাই সবসময় কিন্তু এই লিঙ্ক গুলো পাঠায় দেয়, সে অনেক ব্যস্ততার মাঝেও আমি মেসেজ করলে ই করে, এটা শুধু আপনাদের জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশি, হয়তো আজকে না, 2027, 28, 30-এর মধ্যে আমরা যেন বলতে পারি মানব কল্যাণ এই ইটালির মাটিতে একটা ভূমিকা রাখছে, যে নতুন, বিশেষ করে নতুন পুরাতন যারা অনভিজ্ঞ ছিল তাদেরকে একটা ভালো কাজ খুঁজে পেতে, বা ভাষাগত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য, বা আইন কানুন সম্পর্কে যে একটা আমাদের অজ্ঞতা ছিল সেটা সম্পর্কে আমাদের সচেতন হওয়ার। সো এটাই আমাদের উদ্দেশ্য। মানব কল্যাণ কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়, এবং আগামীতেও হবে না। কোনোদিন আপনাদেরকে মেসেজ দেওয়া হবে না আপনারা টাকা দেন বা টাকার বিনিময়টা হবে, ওইটা হবে। এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা টাকার সাথে কোনো সম্পর্ক নাই, এবং আজীবনও হবে না। সো এটা সব সময় মনে রাখবেন, মানুষের কল্যাণে কাজ করে। শুধু আপনাদের দরকার সাপোর্ট। সাপোর্ট কেন? আমরা যখন একটা প্রি অ্যানাউন্স করি বা আমরা যখন একটা ক্লাস করি, যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে আপনাদের সাথে বিনিময়টা হলো কি? প্রেসারে না করেন, মূল্যায়ন না করেন, একটা লাইক দিতে পারেন বা একটা রিভিউ দিতে পারেন। আমি আপনাদের কাছকে বলবো, এখানে 25 জন আছেন, লাইভে আছেন, আমার ক্লাসের পরে রিভিউ দিবেন, আমার ক্লাস কেমন হয়েছে, কোনটা ভুল হয়েছে, কোথায় কি সব দিবেন, ওগুলো দেখবো আমি, তারপর আমি রেসপন্সটা দিব। এটা আপনার সাথে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, আপনারা আমাদের থেকে অর্জন করে নিবেন, আমরাও আপনাদের থেকে অর্জন করে নিব। এখন একটা কথা আছে ভাই, যখন লাইকটা দিবে বা কমেন্ট করবে তখন এটাকে আপনি রিপ্লাই দিন, রিপ্লাই দিলে তারা একটু উৎসাহিত হয়। না, আমি তো ওই যে দেখতেছিলেন যে আমি ক্লাস চলাকালীন আমি লাইভও দেখলাম, কয়েকজন গুরুত্বপূর্ণ কমেন্টে সেটা রেসপন্সটা করলাম। আপনাদের সরাসরি মানব কল্যাণের রিভিউ দিবেন, যে এতদিন কি পাইলেন, বা যারা নতুন যুক্ত হচ্ছেন কি দেখতেছেন, ভালো খারাপ, বা স্পেশালি আমার ক্লাস করতেছেন কেমন। এতে করে আমরা শেখার একটা আগ্রহ পাই, এবং আপনাদের সাথে যে সময়টা পার করি মনে হয় যে না, এটা একটা একটা আনন্দ বা একটা কোলাবোরেশন। এটা আপনাদের জন্য প্যারা মনে হইলো না, আমার জন্য প্যারা মনে হইলো না। আমরা এই কোলাবোরেশন নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাব, এবং অল্প অল্প করে আমরা এগিয়ে গিয়ে একদিন আমরা প্রতিষ্ঠিত হব, এবং সেটার জন্য ভূমিকা রাখতে চাই মানব কল্যাণ। এখানে আমার ব্যক্তিগত কোনো সাইনবোর্ড নাই, মানব কল্যাণের সাইনবোর্ড আমি এখানে, এবং হয়তো আমার মানব কল্যাণের পারপাসে অনেকে চিনেন, অনেকে ব্যক্তিগত ভাবেও চিনতে পারেন, যেহেতু আমি ইতালিয়ান ভাষার কন্টেন্ট বানাই। তো মেজরিটি হচ্ছে আমাকে এখানে মূলত মানব কল্যাণের ব্যানারে চিনে। সো আমি ফার্স্ট চিনেছি আপনাকে টিকটক থেকে, মানব কল্যাণ পরবর্তীতে হয়েছে আর কি। ধন্যবাদ। যাই হোক, আজকে আর আপনাদের কমেন্টস নিতে চাচ্ছি না, আজকে একটু ইব্রাহিম ভাই, অনুমতি সাপেক্ষে আমার ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল, এই পড়ার বাইরে যদি অনুমতি দিতেন। জি 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 ভাইয়া বলেন।
ভাই হচ্ছে আজকে রেসিডেন্ট আইডেন্টিটি রেসিডেন্টের জন্য ফিঙ্গার দিতে গিয়েছিলাম, যেখানে আমার টেলিফোন নাম্বারটাও দিতে হয়েছে। হ্যাঁ ওখানে আমি দোপিয়া অত্ত বলেছিলাম, কিন্তু উনি শুনতে ভুল করছে কিনা জানি না, উনি দুইয়ে দিয়ে তারপর অত্ত দিছে। এখন এটা তো একটা মিসিং হয়েছে, তো এটা কি আসলে চেঞ্জ করার কোনো সুযোগ আছে, বা আমি কি পরবর্তীতে যে কথা বলতে পারি কিনা? অবশ্যই আপনি গিয়ে ওটা বলবেন যে আমার বলতে ভুল হয়েছে, তখন ওটা রেসিডেন্ট করার আগে আপনাকে ওটা আপডেট করে দিবে। আলটিমেটলি ওটা আসার পরে আবার পরিবর্তন করতে হবে, সো এটার ঝামেলা। রেসিডেন্ট কার্ড অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, আপনি এখনই আজরারে করবেন, কারণ এটা ইস্যু করার আগে আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন। মানে এটা 14 তারিখে হচ্ছে ডেট দিছে, তো আগামীকাল তো বন্ধ, তাহলে আমি পরশুদিন গেলে তো মনে হয় হবে কিনা। Certamente, senza creare problemi, সমস্যা ছাড়াই হবে, ইনশাল্লাহ হবে। জি ইব্রাহিম ভাই, আপনি অবশ্যই। আছেন কোথায় থ্যাংক ইউ ভাই, বর্তমানে? কোন থ্যাংক শহরে ইউ। আছেন আপনি? আমি আছি হচ্ছে পেজারো। তো ইব্রাহিম ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। জি মাহাদি হাসান ভাই, ওয়ালাইকুম সালাম। ভাই আমি আগের আপনার ক্লাসগুলো করে নেই, এখন থেকে শুরু করলে কি আমি জিরো থেকে শিখতে পারবো? আমি অলরেডি সার্বিয়াতে আছি। জি জি অবশ্যই আমাদের সেদিনের ভিতরে ক্লাসগুলো 0 থেকে শুরু হবে, তবে আগামী ক্লাসটা দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি, আমাদের ভাই মেরাজুল ভাই রিকোয়েস্টে আমি সেই ক্লাসটা আপনাদের নিয়ে আসবো ইনশাল্লাহ। দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমরা বেশি করে থাকি, এগুলোই সঠিক নিয়ম আমরা জানবো এবং আমরা চর্চা করব। আমাদের অন্তত ভাষা শেখার 20% এখান থেকে জার্নিটা শুরু হবে, অন্তত 20%। মানে আপনার আজকে থেকে ক্লাসগুলো নিয়মিত করলেই হবে। জি জি জি, প্রতি মঙ্গলবারে আমার সাথে যুক্ত হবে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন, ভালো থাকবেন। ওকে, তাহলে বিদায় নিতে পারি। ওকে ওকে ভাই। ok, buon pomeriggio ragazzi, è stato un Buon piacere, pomeriggio. grazie di, Ciao ciao. Sì, anche grazie te. di A tutto. presto. Assalamu alaikum. Arrivederci. Ciao, arrivederci. আচ্ছা, ফেসবুক থেকে যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের হচ্ছে অংশগ্রহণই আমাদেরকে আনন্দিত করে, এবং আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আগামী মঙ্গলবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি ইব্রাহিম, পেজারো শহর থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।